বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আর সম্পর্কে জিয়ান জানতে চাই এই যে আর নাম মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী। আর বাড়ি কক্সবাজার জেলার মুশখালী থানা মুশখালী গ্রাম। 1956 সালত জন্মগ্রহণ করি এবং আর বাপ এগ্রিকালচার ক্যাডারত আছিল, আর দাদা শিক্ষক আছিল, আর পূর্বপুরুষ বেগুনি শিক্ষকতার জড়িত আছিল। এতাল্লাই আর মেইন ব্যবসা হইয়ে দেয় শিক্ষকতা। আর অন্য হন হামের মধ্যে আর সুবিধা করি নহারি। তো অতএব এই হইতে ছোটবেলা হইতে শিক্ষকতা করি পারলা বলি আরে ফেকুয়া জিএমসি ইনস্টিটিউশনত কক্সবাজার জেলাত আই এসএসসি পাস করি, আর চট্টগ্রাম কলেজত আইএ পাস করি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং অনার্স এবং মাস্টার্স করি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সাবজেক্ট। এরপরে আই কবিরাট ডিগ্রি কলেজের লেকচারার হিসেবে জয়েন করিলাম। 6 মাস মাত্র সরি করি। তারপরে আই ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের মধ্যে পিএইচডি প্রোগ্রামের মধ্যে চান্স পাই যাই, স্কলারশিপ লইয়ে এটার যোগদান করি। এতন 1988 সালের মধ্যে আর পিএইচডি হয়ে যাই। আমি ব্রিটিশ কলোনিয়ালিজমের উপরে পিএইচডি করি। পিএইচডি করানোর ফরত দিয়ে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে ডিপার্টমেন্টের মধ্যে লেকচারার হিসেবে যোগদান করি। তো লেকচারার হিসেবে যোগদান করানোর আগে আমি সিভিল সার্ভিস পরীক্ষা দিলাম। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিবে দিয়ে ফার্স্ট করানোর পরে ময়মনসিংহ আর পোস্টিং দিন, কিছুদিন ময়মনসিংহ জয়েন করি। তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আসি। রাজশাহী ইউনিভার্সিটি তো 92 সালের এসিস্ট্যান্ট প্রফেসর হই, 96 সালে অ্যাসোসিয়েট প্রফেসর হই, আর 2000 সালের মধ্যে প্রফেসর হই। তারপরে 2003 সালের মধ্যে লিয়ানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের মধ্যে গেলাম বই। এটা যাইরে ফুললিয়া সমস্ত আর রোহিঙ্গা ফুয়াশা লইয়ের দেখা শিক্ষা দিই এবং লিডার লইয়ের ক্লোজ কন্ট্যাক্টত আসছি এবং তারা আরকান হিস্ট্রিক্যাল সোসাইটি হাম করিবার সুযোগ পাই। তো মেইন হামজিয়ানি ইনস্টিটিউট সেন্টার ফর ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কোর্স বলি হয় সেনাক বলে একম প্রতিষ্ঠান করি আমরা দায়িত্ব দিল। আল্লাহ পাকর মেহরবানি এবং মনোরা দোয়াই আইন সাকসেসফুলি গড়ে দিয়ে আসছি। তারারে দিয়ে আমি আবার 2007 সালের রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে যোগদান করি। রাজশাহী ইউনিভার্সিটি যোগদান করানোর পরে 2009 সালের মধ্যে আমি আবার ডিপার্টমেন্টের চেয়ারম্যান হই। 12 সাল পর্যন্ত আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান করি। এখন প্রফেসর হিসেবে রাজশাহী ইউনিভার্সিটির কার্যরত আছি। এর মধ্যে আর অ্যাচিভমেন্ট আল্লাহ পাকের ইচ্ছা মানে কিছু কাজ করা গিয়ে রোহিঙ্গা অলরুয়ারে কিছু কাজ করি এবং আর নিজের ফিল্ডের মধ্যে ব্রিটিশ কলোনিয়ালিজমের উপরে এবং লোকাল হিস্ট্রি উপরে কিছু কাজ করা গিয়ে। মোস্ট ইন্টারেস্টিং হইল যে ইয়ান হইল যে ওই কলোনিয়ালিজম উত্তম বড় আর ইতারা যেহেতু রোহিঙ্গা হল মজলুম কম, ইতারার প্রতি আর দয়া বেশি, মায়া মহব্বত বেশি, জ্ঞান লাগছে। ইতারা লই আর অনেক আত্মীয়তা আছে, অনেক আর বাড়ির হাসাইয়া আর তারার বাসা নারার বাসা এক করইলে এখান মুসলিম ব্রাদারহুড ডেভেলপ করি আর কি। যার কারণে আরকান হিস্ট্রিক্যাল সোসাইটির লইয়েরা হাম করি আরকানের মুসলমান ইতিহাস ও ঐতিহ্য বলি হোক বই আমি এডিট করে দিলাম 2000 সালের মধ্যে। আবার একই প্রজেক্টর আন্ডারে আবার ইতার নয় আরোগ্য সেকশনের দ্বারা মুসলিমস অফ আরকান হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ বলি হইয়ারে 500 পৃষ্ঠার বই আমি এডিট করে দিই। এই গত 2 মাস আগে বই বা পাবলিশ হই। ইন্টারেস্টিং হইল যে এর মধ্যে আর থিসিস পাবলিশ হই, আর লেখা বাংলাদেশের স্থানীয় ইতিহাস চর্চা লোকাল হিস্ট্রি স্টাডি অফ লোকাল হিস্ট্রি ইন বাংলাদেশ ইবা পাবলিশ হই, আর 10-12 বই পাবলিশ হই। তোর মধ্যে খুবই ইন্টারেস্টিং হয়ে দিই বল যে আর উস্তাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর রোহিঙ্গা কৌমল্য খুব ক্লোজ কানেক্টেড এই বল যে প্রফেসর আব্দুল করিম, যিবা ভারতবর্ষ সমাজে শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসাবে প্রমাণিত এবং এই ব্যয় যোগ্য বই লেখাইল। আরা অনুরোধ করিলাম না আর এবার ফোয়া হিসাবে এবার ছাত্র হিসাবে তেইন হাসা আরা গেলাম, তেই আর যোগ্য বই লিখি দিল। এই বই দিয়ে এ শর্ট হিস্ট্রি অফ দ্য রোহিঙ্গা অ্যান্ড দেয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার বইও খুব অথেন্টিক হইয়ে বলি এরে বেগুনে মানে মূল্যায়ন করি, বেগুনের দাম দিয়ে আরও যথেষ্ট গুরুত্ব সহকারে বই পড়ালেখা করছি। ইন্টারেস্টিং হইল যে
তেইর একাম ফিলিংস আছিল আর কাইনোর মুসলমানের প্রতি। তেইর বাপ সারা জীবন জ্ঞাত আছিল, আরকানত আছিল। আরকানত ঠিক মন্ডর পূর্ব দিকে পাহাড়ের পূর্ব পাশে ঠিক লোকেশন আই নজানি, নাম নজানি, লোকেশন না নিল দিয়ান দিয়ে একান মসজিদের মধ্যে তেইর বাপ ইমামতি করত। এই সুবাদে তেল তারা যেহেতু আরকানত নানিয়ে খাইয়ারে বড় মানুষ হইয়ে বাসকালি যদিও বাড়ি, তারার অনেক আত্মীয় স্বজনের থাকি গিয়ে তেই খুবই ফিল করত। কিন্তু তেই যখন ফিল করে তখন তেইর বয়স অনেক বেশি হয়ে গিয়ে গই। আল্লাহ পাকের ইচ্ছে 2007 সালত তেই দুনিয়াতে গিয়ে গো। কিন্তু আরারে ইয়ান শিক্ষা দি গিয়ে দে তোমারা মজলুম কমল হাসে থাইবে ইতার আল্লাহ ফাইলে হাম করিবে, ইয়ান আরারে ওসিয়ত করি গিয়ে গই। এট দি সেম টাইম জিয়ানো ইয়ান যে তেই বই বেলাখনের পর তেই মরণের পর তেইর ওরকে বইলে কি বললে আমার দেখা ইতিহাস বিল আব্দুল করিম, তার মানে দি হিস্টোরিয়ানস আব্দুল করিম অ্যাজ আই স হিম। এই টাইটেলে আমি বইলে কি বই জাতীয় গ্রন্থ প্রকাশোত্তম প্রকাশ হইয়ে বই খুব দ্রুত শেষ হয়ে গিয়ে আমি নিজেই ঠান না পাই। এন্ডিলোক বই যে দ্রুত শেষ হয়ে যাবে গিয়ে নাই ঠান না পাই। তো আসি এখনো খাসগরণত আছি। আল্লাহ যতদিন হায়াতে রাখে ততদিন পর্যন্ত হাজ বিজ্ঞম ইয়ানি আশা আর কি, আলহামদুলিল্লাহ। ইসলাম আইবর আগে, আল্লাহ রসুল দুনিয়াতে আইবর আগে মুসলমানর মেইন আরব দেশের মুসলমানর ফেসা আছিল যে ব্যবসা। সূরা কুরাইশি তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ হল সূরা কুরাইশি তার প্রমাণ। যে তারা শীত খেলাইলে মিকে যাইতে গই, গরম খেলাইলে আর মিকে যাইতে গই। কিন্তু ব্যবসার কারণে, কারণ বুঝতে লাগবেন আরবের মধ্যে বিশেষ করে মক্কার মধ্যে হনরম্যা প্রোডাকশন নয়, হনরম্যা ফল ফালা নয়, হন গাছপালা নয়, হন ফল ফ্রুটস নয়, হন শস্য নয়, খাবার নয়। তো ফলে এই তার মেইন কারণ হচ্ছে ট্রেডিং, ব্যবসা করণ। তো ব্যবসা করি বললা বলি ইয়েরে তারা আর ভারত এই লোহিত সাগর ফারইয়েরে তারা আরব সাগর লোহিত ভারত মহাসাগর ইয়েরে তারা বঙ্গোপসাগর ইয়েরে একবারে চীন সাগর পর্যন্ত তারা বেগ্য তারার আসা যাওয়া আছে। ফলে জিয়ানো ইয়ানুল যে তারা মুসলমান ওইবর আগে হইতে তারার উপর ট্রেড রোড আছিল, বাণিজ্য পথ আছিল, হ্যাঁ ব্যবসার উপর রাস্তা আছিল। রাস্তায় বইয়ে দে ফুললে জেদ্দাতুন ইয়েরে এডেন হাদ্রামাউত ইয়েরে দিবাল মানে আজিয়ার করাচি দিবাল ইয়েরে, তারপরে বোম্বে মাদ্রাস ইয়েরে, কলম্বো ইয়েরে, চিটাং যাইতো, চিটাংতুন তারা গিয়াত যাইতো আইকিয়া বতুন রেঙ্গুতুন একদম চীনের কান্টা পর্যন্ত তারার উপর রাস্তা আছে। এই রাস্তায় ইসলাম আল্লাহ রসুল আইবার আগইতে চালু আছে। আল্লাহ রসুল যাতে এসছে তখন তারা তখন ব্যবসার ওমারে, এই ব্যবসায়ী হলে তারা হন ব্যবসার ওমারে দিন প্রচার করা শুরু করে। ফলে যে সমস্ত জায়গার মধ্যে পোর্ট আছে, যে সমস্ত জায়গার বন্দর আছে, যে সমস্ত জায়গা তারা নোংর করে, এই সমস্ত জায়গার মধ্যে ইসলাম কুইকলি স্প্রেড করি, ইসলাম তাড়াতাড়ি বিস্তার লাভ করি। যেন সনে ডাহার মধ্যে ইসলাম আইনের আরো 200-300 বছর আগে চিটাং গিয়ে চিটাঙের মধ্যে আখিয়া বোধ এবং রেঙ্গুনত নদীর মুগিনত যেড়ে যেড়ে বন্দর আছে এটা তাড়াতাড়ি ইসলাম প্রচার হইয়া ইয়ানা কারণ হইয়া দে। আর যারা আরব ভাই হলে ব্যবসা করতো এবং ইসলাম প্রচার করতো, ইতারা যাইয়েরে ইতারা প্রথম মধ্যে তারা তুন জিরন ফুটতো, জিরা ফুটতো দেখি এলাই হরমনগরের এতুন খরাচি যাইতে যাইতে খানা ফুরাই গিয়ে গই, পানি ফুরাই গিয়ে গই, ইয়েন দিল আমি ইয়ারে কিছুদিন থাকিল ব্যবসা বাণিজ্য করল। এতুন আবার চিটাঙ্গেল গই, কলম্বো ইয়েরে মাদ্রাস বোম্বে ইয়েরে কলম্বো ইয়েরে চিটাঙ্গেল গই, চিটাঙ্গল যাইয়ারে ইতারা আবার জাহাজ মেরামত করন একখান খাম, জিনিসপত্র বেচন কিছু খাম, জেড়ে জিয়াম ফা যায় ইয়ান সংগ্রহ করন, ইয়ান জোয়ার করিয়ারে জেড়ে ইয়ান নাই এড়ে ইয়াম বেচন, ইয়ান হইলে তারা মেইন ব্যবসা। তখনই তারা করিয়ে কি ওই যাতে ইসলাম এসছে তখন তারা ব্যবসা ইয়ানোরে ইসলামও প্রচার করবে। মনে করেন চিটাং পোর্টত গিয়ে চিটাং তুন একটা ফানি লইয়ে খাবার জোগাড় করে লইয়ে জাঁচ মেরামত করা হইছে, কারণ ফালত জাঁচ তো এইগিন মেরামতের কারখানা চট্টগ্রামত সবচেয়ে বড় আছিল। জাঁচ মেরামত করি কেলা ফুং মিখে যাই বললাই, হ্যাঁ আইকিয়া রেঙ্গুন এবং ওই চাইনা কোস্টর মধ্যে যাতাইন, চাইনা আসির মধ্যে কোস্টত যাতাইন পোর্ট আছিল বেগিং কভার করি বললা বলি তারা এতুন তৈয়ার হয়ে যেত, এটা খানা লন হইতো। তো কিছুদিন তাহন হইতো,
কিছুদিন থাকুন বললে এখন কিছুদিন যদি থাকে কিছু মানুষ তারা ইসলাম প্রচার করলে কিছু মানুষও তো ইসলাম গ্রহণ করে, তো কিছু মানুষ ইসলাম গ্রহণ করলে তার আল্লাহ বলিয়ার একান মসজিদ গ্রহণ করে, হ্যাঁ 200 মুসলমান থাইলেও একান মসজিদ গ্রহণ করে, তৈলি একান মুসলিম একান কলোনির নাম ডেভেলপ করে। তো এইভাবে ইসলাম আস্তে 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 পোর্ট সিটি যেগিন বন্দর যেগিনের মধ্যে ব্যবসা বাণিজ্য বেশি, যেখানে তো আরো বলে ব্যবসা করতেও এই সমস্ত জায়গার মাঝে তাড়াতাড়ি ইসলাম প্রচার গিয়ে এটার এইসব জায়গার মাঝে মুসলমান হল মেজরিটি একখান, আর একখান ইয়েতে এড়ে আবার কিছু আরব ভাই হল ব্যবসা করতে যাই এর সুবিধা ভাই থাকি গিয়ে এগুই আর ইসলাম প্রচার করে ব্যবসাও করে। তো এখন তার তো বিয়ে শাদী গ্রহণ করে স্থানীয় মাইভা তার জাঁচ করে লইনেও যায়, স্থানীয় মাইভা বিয়ে করা ফিরকি। এখন চিটাং মাঝে বিয়ে করলিবে চিটাঙ্গে মাইভা বিয়ে করা ফিরকি, আইক্যবর দিয়ে করলিবে আইক্যবর মাইভা বিয়ে করা ফিরকি, রেঙ্গুনো দিয়ে করলিবে রেঙ্গুনোর মাইভা বিয়ে করা ফিরকি, মাদ্রাসাত বিয়ে করলে এইভাবে তারার একখান মেট্রোপোনিয়াল রিলেশনশিপ বিয়ের মাধ্যমে একখান সম্পর্ক গিয়ে এই সম্পর্ক জানার কারণে মুসলমান সমাজ আস্তে 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 ডরে গিয়ে মসজিদ একখান যে তো মসজিদ ইয়ানারে কেন্দ্র করে ডেলি 5-12 আজান জামাতর মুসলমান হল আইএস যার এগুনোরে দেখি এর অধস্তন লোয়ার ক্লাস পিপল ওনার বেগুনে জানান যে মুসলমান হলর মধ্যে যত নিম্নমান আর উচ্চমান নাই, মুসলমান ইসলামের মধ্যে ওসল আর নিচে নাই, ওসল দুইটা জাত হওয়া বেশি ইটা এবার আর ধর্মর ভিত্তি। আর ইয়াজ মধ্যে দে ভারতবর্ষ অথবা আর চট্টগ্রামের মধ্যে দে শ্রেণীবিন্যাস হিন্দু হলর এক মধ্যে 4-5 ভাগ আছে, বৌদ্ধর মধ্যে 4-5 ভাগ আছে, ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় এবং নিম্নমানর অন্তুজ সম্প্রদায় হয়, নিম্ন সম্প্রদায় এগিন ইসলামত নাই। তো লোয়ার ক্লাস যারা নিম্ন শ্রেণী যারা নিচুত্তুন যারা মনে করা হয় ইতারা যাতে ইসলাম গ্রহণ করে তখন ইটা যদি শুদ্ধ করি কেরাংশরী পরিত্যারিতেও ইমামতি করিত্যারে এই জিনিস সেনে বললা ভাবুই দেয় ইয়ানোর দ্বারা দলে দলে মুসলমানই হ্যাঁ হিস্টোরিয়ান হলো হদ দে ঐতিহাসিক হলো হদে ইয়ানোর দ্বারা এন প্রভাব বিস্তার করিয়ে দে যে দলে দলে অমুসলমান হল নিম্ন শ্রেণীর মুসলমানই আর আরব ব্রাদার অথবা ট্রেডার্স হলে সেটেল করিয়ে ইয়া করিয়ে মানে ইসলাম মরে স্প্রেড করিয়ে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং একটা কাহিনী ইয়ানইয়ে এই যে মোহাম্মদ বিন হানাফিয়া ই বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরার ইন্তেকালের পরে বিয়ে করলেন। এই বিয়ে করিয়ে মাইফাইবার নাম ইতিহাসও তাঁরা ন ফাই ইবারে ওই হানাফিয়া গোত্রর মাইফা হিসাবে হানাফিয়ার গোষ্ঠী আর এজন সমুখ গোষ্ঠীর মাইফা এন্ডিলার মধ্যে চলে গিয়ে মাইফাইবে ইবার করো তুগ্গ ফইয়ে এই ফৌয়ার নাম হইয়ে দেয় মোহাম্মদ। তো মোহাম্মদ ইবনে আলী খনের কথা আরবি ভাষা অনুসারে, কিন্তু তা নয় মোহাম্মদ ইবনে আলী হাসান ইবনে আলী হোসাইন ইবনে আলী এইভাবে কিন্তু ইতিহাসের লেখা হইয়ে, কিন্তু ফোয়াইবের ক্ষেত্রে একটু ভিন্ন হইয়ে ফোয়াইবের নাম লিখে দেয় মোহাম্মদ বিন হানিফা। তো হানিফা গোত্রর মাইফাই বেতুনই ফোয়াইবে হইয়ে হযরত আলীরই ভুয়া। তো ওর ব্যাপারে জিয়ান ইয়ানরে আই বারবার চিন্তা করি ইয়ানার স্যার আর উস্তাদ হল ইয়ানরে খেয়াল ন করে মুসলমান হল আফগানত গিয়ে দে ইয়ার ফরে এই ফর গিন তারা ঠিক আছে হত তৈতে গিয়ে ইয়ানরও তারার হিসাব ঠিক আছে, কিন্তু ইবারে লিজেন্ড হইয়ারে লিজেন্ডারি পিরিয়ড হইয়ারে আই গত 3-4 বছর ধরে আই ফাইন্ড আউট করি হই দে ইবার ওর গবেষণা উচিত। কারণ সত্যই কি মোহাম্মদ বিন হানাফিয়া আর কানত গেল প্রশ্ন এবার উত্তরের সাপোর্ট হইল দে যে 2-3 সাপোর্ট আরাতুন আছে। একখান ইয়ে দে যে শাহবরিদ খান বলি হয় উগা বড় ধরনের কবি ইয়া লিখে ফুথি লিখে এই বল যে মোহাম্মদ হানিফার দিগ্বিজয় এবং কায়রাফুরির সাথে তার বিয়ে শাদীর বিরাট বই লিখে গিয়ে এবং আন্ডিল্লা হানিফার যুদ্ধ জঙ্গনামা এগিনের মধ্যে হানিফার যুদ্ধ হিসেবে বেগিন আরকানরিককে দেখাই।
আরকান ন হয় তারা রোখাম শহর হইয়ে রোখাম শহর উচ্চারণের গোলমালেরই সর্বযুগত্ব একই রকম ভাষাতে একই রকম উচ্চারণ ন থাকে আল্লাহর নদীর ফানি জানিলে চলে মানুষের জবান দিলে চলে জবানেরও পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ জবানের পরিবর্তনের কারণে রোখাম শহরত হইয়ে তো এখন মোহাম্মদ হানাফিয়ার এডে আরকানের মধ্যে ফিজিক্যালি একবার বাস্তবভাবে দুয়া ভার আছে ও গোল দিয়ে হানিফের টঙ্গি আর গোল দিয়ে কায়রাফুরের টঙ্গি তো ইয়ান আইল হতুম ইয়ানোর ভিত্তি কি ফিজিক্যালি এখনো পর্যন্ত বর্তমান আছে এবং আয় গিয়ে দিয়ে আয়ের দেখাই দিয়ে আর হয়ে দেয় উর্মিকে উঠতে হইলে ডর ফাত্তর মারি ফেলায় কতটুকু সত্য আল্লাহ পাকি ভালো জানে আয় তার উঠতে চেষ্টা না করি কিন্তু অস্তিত্ব তো আছে হিস্ট্রিক্যাল এভিডেন্স ঐতিহাসিক সত্যতা তো বলবৎ হ্যাঁ ইয়ান তো মজুদ দোনোয়ান জিনিস আছে 1 নম্বর 2 নম্বর ওই ধরে আজই হইতে 400-600-500 বছর আগে শাহবরিদ খানে লিখি গিয়ে হ্যাঁ হানিফার রোখাম যাত্রা বলে কইরা বিশাল এক অধ্যায় লিখি গিয়ে হানিফার দিগ্বিজয়ের মধ্যে মোহাম্মদ বিন হানিফার দিগ্বিজয়ের মধ্যে রোখাম যাত্রা আছে রোখাম যাত্রার মধ্যে কায়রাফুরি শেষ পর্যন্ত সারেন্ডার করি ইসলাম কবুল করি তার সঙ্গী সাথী বেগুন ইসলাম গ্রহণ করি এরে তারা মোহাম্মদ আল হানাফিয়ার হাসে আত্মসমর্পণ করবি তৈলি বুঝা যাতে এই হইতে মুসলমান আর কোন মধ্যে বসবাস করে মানি বলছে 7th সেঞ্চুরি তো 7th সেঞ্চুরি যদি মুসলমান হল এড়ে যাই থাকে হ্যাঁ ইয়ান আর ঐতিহাসিক ভাবে আজ প্রতিষ্ঠিত করি নাও পারি কিন্তু ইয়ানোর অস্তিত্ব আছে এই জিনিসটা চিন্তা করানোর কথা এবং আরা এখন ইয়া চিন্তা করি আরা এখন চিন্তা করি যে এই জিনিস অস্তিত্ব আছে লিখিতও আছে তইলে আরা লিখিত ইয়ান আর অস্তিত্ব ইয়ান এ দনওয়ানরে সমন্বয় সাধন করি না পারি মিলেন নাও পারি এ দনওয়ান যদি মিলেত পারি আরা কোনোদিন তইলে আরকানের ইতিহাস আবার নোয়াভাবে লেখা হইবে মুসলমানের অস্তিত্ব ও 7th সেঞ্চুরি হইতে ধরা পড়িবে আসলে মুসলমান আইবর আগে আরকানের মধ্যে ছোট ছোট হতেন জনপদ আছিল জিনরে রাজ্য হন যায় একান ইউনিয়নের মতো একান থানার মতো আজকালের দিনের হ্যাঁ আজকালের দিনের একান জেলার মতো এন্ডিল্লা এর বড় বেশি নয় তো এর বড় বেশি নয় কিন্তু এন সম্বন্ধে যারা রাজত্ব যারা রাজা ইতারা আরা জমিদারের মতোই এর বড় বেশি কিছু নয় তো এডে 100 সন হইতে 788 ইবে খ্রিস্টীয় সনের কথা হইদি ইংরেজি সনের কথা হইদি ছোট হিন্দু ডাইনেস্টি হিন্দু হলে রাজত্ব বৃদ্ধি তারপরে আসছে যে 788 হইতে 957 পর্যন্ত চন্দ্র ডাইনেস্টি যিবা পিওর হিন্দু ডাইনেস্টি আর কি ভারতর তুমি যাইয়ারে এই তেরাডে রাজত্ব বৃদ্ধি কারণ ইয়ানোর সুবিধা এক কানুল দিয়ে কারণ রাজত্ব করি বলা যে বুদ্ধি বিবেচনা ইয়ান ভারতবর্ষ তুমি যা পড়ে ইয়ান এডিয়ার মেডিম মেজি ইয়ান হান সৃষ্টি নয় জন্ম নয় ফয়দা নয় ধারণা ইয়ান ভারত তুমি গিয়ে বুঝছেন না তারপরে 957 হইতে 1430 পর্যন্ত মঙ্গোলিয়ানস এবং বুদ্ধিস্ট ইতারাই শাসন করি এবং ইয়ান আরকানের মধ্যে গড়ি বলে হয় এরপরে 1430 হইতে 1784 পর্যন্ত মোরগ ডাইনেস্টি জিবে লইয়ের আর আরকান তখন মুসলমান রমরমা অবস্থা জিবারে গোল্ডেন এজ হন যায় মানে স্বর্ণযুগ জিবারে হর এই বললে মোরগ ডাইনেস্টি তারা ইউরোপিয়ান ল্যান্ডিলে লেখে আর নিকে হলে হদের মোরগরেই আর দেশের মানুষের রোয়াং হয় দে হ্যাঁ এবার হল যে রোয়াঙ্গিয়া ডাইনেস্টি সোজা কথা রোহিঙ্গা ডাইনেস্টি মানে ইংরেজি মেঝে লিখতে মোরগ ডাইনেস্টি লেখা পড়ে মোরগ মানে মরহংর যে আর স্থানীয় উচ্চারণ যে রোয়াংর অধিবাসী হল যে রোহিঙ্গা এই বেল যে মোরগ ডাইনেস্টি এর ফরদি মোরগ ডাইনেস্টি ফল গরণের ফরে দিয়ে তো বর্মায় গিয়ে হ্যাঁ বর্মায় 1784 হইতে 1826 পর্যন্ত বর্মায় শাসন করি আর কানরে এজ এ তারার প্রদেশ হিসেবে প্রভিন্স হিসেবে তারপর অব্দি 1826 সালের মধ্যে যুদ্ধ আনার ফরদি ব্রিটিশ হল দখল করে ফেলাই ব্রিটিশ হল তো না আধুনিক বর্মা ইয়ানর গিয়ে আর কি
এই আনল যে তারার পুরানা কাহিনী, এর বেশি তারার কিছু নাই। তো ইবে কিন্তু মুসলমান হলরি বেসন 1430 হইতে 1784 পর্যন্ত ইবে হইল যে সাংঘাতিক মানে ইবে গোল্ডেন এজ, ইবে হইল যে আজিয়ার মরক, আজিয়া যে রোয়াং শহর জিয়ন ঘর, আর ইয়ান হইল যে ইয়ান খুব ইন্টারেস্টিং আর কি। তো এর বেশি কিছু আন মনে হয় আজিয়া হনত দরকার আছে কি নাই নজানি, কারণ এরপরে তো বার্মা যেতে দখল করে ফেলাইয়ে, তখন বার্মিজ গিয়ে গই, বার্মিজ অনর ফরত দি ব্রিটিশে আইয়ারে বর্মার উচ্ছেদ করিয়ে ফুরা বার্মারে উগ্র প্রবেশ করে ভারতের অধীনে করে ফেলাই। হ্যাঁ, এ তুনি আজিয়ার এই যে বর্মা ইতারা স্বাধীনতা লাভ করি। আরকানের নাম লইয়েরা আজকাল খুব গোলমাল দেখা দিয়ে, এক একজন এক এক মিকে টানের। হ্যাঁ, আর আজিয়ান বুঝিত ফের গিয়ে আরা দীর্ঘদিন ফরগিয়ে রে আরা করিম ঐতিহাসিক করিম আরা থাইয়ে রে জিয়ান বুঝিত ফের গি ইয়ে নইল দিয়ে আরকান রোয়াং রোয়াঙ্গিয়া এন বেগিন সিমে একডইল্লা শব্দ, কিন্তু ই নরে কেউ মানে বিতর্কিত করি ফেলাই, এক একজন এক এক ডইল্লা হই গোলমালত বাজে দিয়ে। অ্যাকচুয়ালি হিস্টোরিয়ান হলে হদ দে আরকান এই বেয়া আরবিক ফার্সিন অরিজিন ওয়ার্ড শব্দ বল দিয়ে আরবি ফার্সির, কারণ আরকান শব্দর উৎপত্তি লইয়ে একাধিক মত আছে। উগ্র মত ইয়ে দে আরকান হইল যে প্রুয়েল, রখন শব্দর অর্থ। রখন মানে হইল যে একান হাকাম আর কি, আরবি শব্দ। এই হিসাবে রখনের বহু বছর আরকান হিসাবে এই শব্দগত উৎপত্তি। আর মত আছে যে ই বল দিয়ে যে পুরাতন যে সমস্ত কিতাব আর কাছে হচ্ছে তোর মধ্যে বিশেষ করিয়ে যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পুরাতন বই যেমন পৌঁছে এই বই যে টলেমির বই। টলেমি হইল যে আরব গ্রিক জিওগ্রাফার, ও ইয়ানরে আরকান লিখি, এবং বুদ্ধিস্ট মনেস্ট্রি হলে ইয়ানরে রাখাইন প্রে হয়। কিন্তু আনন্দচন্দ্র ফিলারের মধ্যেও আরকান শব্দও আছে। পুরাতন এবং মানারিকে জিয়াং হইয়ে ওই যে সেবাস্টিয়ান মানারিক ইতো আরকান উচ্চারণ করিয়ে, তবে তার বানানোর ভিন্নতা আছে আর কি। তো আরব জিওগ্রাফার, আরবি একজন ভৌগোলিক আরবের যে জিওগ্রাফার আছে রশিদুদ্দিনও হইয়ে দিয়ান রাহাম, এবং ব্রিটিশ ট্রাভেলার ও রখন। তো এন্ডিল্লা উচ্চারণ হইতে হইতে শেষ পর্যন্ত 17th সেঞ্চুরি পর্যন্ত আইয়েরে উগ্গর ফর উগ্গ শব্দ পরিবর্তন কি যাতে আরকানের মধ্যে দৌলত কাজী আলাওয়াল ইতারা যাতে লিখি, তখন কিন্তু তারা পুরো আরকান দেশ হই, আরকানরে পরিষ্কার আরকান হই। আরকানরে কর্ণফুলী নদীর দক্ষিণ কূলে, হ্যাঁ, আরকান দেশ বলি হুর তারার লেখার মধ্যে এর ফরইতে 17th সেঞ্চুরির ফরইতে অথবা 16th সেঞ্চুরির ফরইতে আরকান শব্দ গেলে এর আর হন বিতর্ক দেখানো যায়। কিন্তু অতীতে তারা যারা লেখা ভাগই বেগুনে রখন আরকান অর্কন মানে উচ্চারণের ভিন্নতা, তাইলেও মূল শব্দ পরিবর্তন নয়। এটা আরকান তার এনশিয়েন্ট নেম, প্রাচীন নামই আরকান ইয়ান আরা ধরে লইতে পারি। কারণ ইয়ে যে দুগুণ পুরাতন লেখা টলেমি হইলে বিফোর দি ক্রাইস্ট, ঈসা আলাইহিস সালামের জন্মের আগর মানুষ টলেমি। তো এই টলেমির লেখার মধ্যে পর্যন্ত ও গ্রিক, ওখানে মুসলমান নয়, ও রকন হই। তারপরে আইনাই আকবরী আবুল ফজল সাহেব রকন হই, আরকান হই, বানানোর বেশ কম আছে তারার, কিন্তু উচ্চারণগত দিক দিয়ে বেগুন 19-20 বেগুন এক খড়ইল্লা আছে। আসলে আরকানের লইয়েরে চট্টগ্রামের লই সম্পর্ক ইয়ান কান আধুনিক যুগের প্রশ্ন আর কি, মডার্ন প্রশ্ন। কিন্তু চট্টগ্রামের আর আরকান আসলে বরাবরই এক দেশ আছে। ফখরুদ্দিন মোবারক শাহ বাংলা জয়গরণ পর্যন্ত
আরকান সবসময় ইয়ালই আছিল, চিটাং আর আরকান এক দেশ আছিল। তো ফখরুদ্দিন মোবারক শাহ একবার দখল করগিন, আবার 4 জন হইগি। ফাইনালি চট্টগ্রাম বাংলার লগিয়ে দে 1666 সালত। এর আগ পর্যন্ত তার আরকানের লইয়েরই আছে। তো আরকানের মধ্যে যেই রাজা ইয়োগ না কেন, চিটাঙের মধ্যে 2জন পোস্ট আছিল। 2জন পোস্ট মধ্যে একখানে হইতে চিটাঙ তান্দর কিল্লা, হ্যাঁ, আর একখানে হইতে রামুর কিল্লা। এই 2জনই আরকানের প্রশাসনিক সদর দপ্তর। আরকান হলো চট্টগ্রাম হলো ক্লোজ কানেকশন আছে, এটা এখনো রম্যা ফাঁক ফুক নো আছিল। হ্যাঁ, 2জন 2 জাত এন্ডিলে চিন্তা করানো হন স্কোপও নো আছিল। 1666 সনত যাতে শায়েস্তা খানের ফুয়া উমেদ খানে চট্টগ্রাম দখল করে ফেলাইয়ে, তখন রামুর দুর্গ পর্যন্ত দখল করে ফেলাইয়ে। এই দিন যদি আরেকখানা অগ্রসর হইতো, আরকানও মুসলমান হল দখলত হাই যেত। এখন ই আনলাইতে আর আহারা শায়েস্তা খানের দূর দিন পারে, শায়েস্তা খানের ফুয়ারও দূর দিন পারে। তার ক্ষমতা যে দূর আছিল তারা দূর করে গিয়ে ইয়ে নইলে হিস্ট্রিক্যাল রিলেশনশিপ। কিন্তু মানুষের মধ্যে রিলেশনশিপ সেপারেট হয়ে গিয়ে 1666 সনতে কাটাপো গিয়ে গই ব্রিটিশ হল আইন পর্যন্ত সেপারেট আছে। এবং ব্রিটিশ হল আইয়ের আবার যাতে আইনের পরে 19th সেঞ্চুরির পইলা দি তারার ইয়া গড়িয়ে ওই যখন ব্রিটিশে যখন বার্মা দখল করে ফেলাই, তখন আবার চিটাং লইয়ে আসা যাওয়া কানেকশন হই, এর বেশি কিছু নয়। কিন্তু একদম সুরতান চট্টগ্রামের মধ্যে সুরতান বলে ওকে শব্দ ফাইল পাওয়া গেল। এই শব্দই বেলইয়ে ডক্টর এনামূলক খোল দিয়ে চিটাং খান স্বাধীন সুলতানত আছিল এবং করিম সাহেব তারা ইয়ে নাবা শিয়ার ন করে। ফলে আরকানর লইয়ে আরকানে চাইতে চট্টগ্রাম দখল করতো, ত্রিপুরাও চাইতে চট্টগ্রাম দখল করতো, আবার গেও চাইতে বেঙ্গলের ইতারাও চাইতে চট্টগ্রাম দখল করতো। তা সবসময় 3মুখী যুদ্ধ হইত। 3মুখী যুদ্ধ মধ্যে যখন পারে তখন চট্টগ্রাম দখল করে রেখি। কখনো ত্রিপুরার রাজার অধীনে, মাঝে মধ্যে বাংলা সুলতান হলোর অধীনে, মাঝে মধ্যে আরকানের রাজার অধীনে। এইভাবে চট্টগ্রাম লইয়ে এই 3 রাষ্ট্রর 3 রাজ্যর সম্পর্ক বলবৎ আছিল আর কি। তো আর বেঙ্গলের লইয়ে আরকানের রিলেশনশিপ হইয়ে দেয় আসলে নরমেকিলার পতনের পরে। নরমেকিলাকে যখন আউট করে দিয়ে তখন ও গৌরব মাঝে পলাই যাইয়ে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর এডে আশ্রয় লইয়ে এডে 30 বছর দরবারত থাকিয়ে এডিয়ার খানুন শিখিয়ে ও আইয়ে ওরে আবার ফাটাইয়ে ইয়ে নাই আবার পরে হই এদূর সম্পর্ক ছাড়া বেঙ্গলের লইয়ার তেন কোন সম্পর্ক আরকানের লই তখন ন আছিল। বর্মার লইয়ারে বর্মা যাতে দখল করি, বর্মারে ইনভাইট করিয়ে দেখ আরকানের এক সামান্ত মানে হইল যে জমিনদার অথবা ল্যান্ডলর্ড, একটু পাওয়ারফুল মিনিস্টার টাইপের মানছে। তো এই আমন্ত্রণে বর্মা এসছি আইয়েরে অসম্ভব জুলুম করি, এন জুলুম করিয়ে দে ইতিহাসত লেখা আছে যে 30,000 জোয়ান ফুয়া ধরি লই গেলে তারা দেশের লোক বর্মা অরিজিনাল দেশের লোক মানে আরকানত এই বেতজ্ঞ বড় ব্যাপার। তারা অত্যাচার সৈন্য ফারি মগ এবং মুসলমান উভয় জাত কক্সবাজার জেলার মাঝে আইয়েরে বরি গিয়ে কক্সবাজার জেলা বরি গিয়ে ইতারারে সেটেল করি বললা বলিয়ারে ব্রিটিশ হিমশিম খাই গিয়ে এই স্কটিশ ক্যাপ্টেন হিরাম কক্সরে দায়িত্ব দিয়ে দেবে, নৌবাহিনীর ক্যাপ্টেন আছিল, এবারে দায়িত্ব দিয়ে দেয় রিফিউজি যোন এগুলো তো নাইছে ইতারারে ঠিকভাবে রাখো বললাই, ঠিকভাবে সেটেল করে দিবার লাই। শুধু তা নয়, কক্সবাজার জেলার যে জনবসতি আছে তার 90% হল যে রোহিঙ্গা পিপল, আইদার রোহিঙ্গা অর মগ, টোটাল 100% পিপল। বাতুন মানুষ আইয়ার এটা সেটেল না করে। এন কি চিরস্থায়ী বন্দোবস্ত যেত 1793 ইংরেজির মধ্যে, তখনও চট্টগ্রামের মাঝে মাত্র রামুর মাঝে 16-18 জন, চকরিয়ার মাঝে 20-30 জন জমিন আসিল, আর সমগ্র জেলা কক্সবাজার জেলার মাঝে ঘনবসতি আছিল। মগর ওই বর্মার অত্যাচারে মগ এবং মুসলমান দায়ী আইয়ারে এডে সেটেল করিয়ারে এই জেলা ইয়ান পপুলেটেড করি, ইয়ানরা আবাদ করি
এই আবাদর ছাড়া এই আবাদ গণনার পরেই এদেশের মধ্যে তো বর্মার অত্যাচারের কাহিনী রুয়ারে ভিত্তি করি এর বহু পুঁথি লেখা হই কিভাবে মানুষ খাইটি কিভাবে ফুগুরা ফুয়ারে হত্যা করি এগিনের উপরে বহু রকমের পুঁথিপত্র আছে যেগিন এই মুহূর্তে স্বল্প সময় অল্প সময়ের মধ্যে হইন পারে। কক্সবাজার জেলার মধ্যে ঘনবসতি আছে। 1793 সাল চিরস্থায়ী বন্দোবস্ত জীবেকর পার্মানেন্ট সেটেলমেন্ট এন মধ্যেও রামু এদা চকরিয়া ছাড়া মোট 600 জন মতো জমিন রেকর্ড হইল দেয়া বসতি আছিল দিয়ান সবচেয়ে বড় প্রমাণ হইল দিয়ান। কিন্তু যেতে বর্মায় আরকানত অত্যাচার শুরু করি আরকান দখল করি 84 সালত 1784 সালত তখনই সবচেয়ে বেশি জলম হই এবং মগ এবং মুসলমান একমারে খাইটি একমারে অত্যাচার করি মগরের দা মুসলমানের এক সাথে অত্যাচার করানোর দ্বারা ইতারা বেগুন ধাইয়েরে কক্সবাজারে কে আগিয়ে গই কক্সবাজার আইয়েরে তারা থাই গিয়ে গই তৈলি 1784 হইতে 1894 পর্যন্ত 1836 পর্যন্ত মানে ব্রিটিশে দখলকরণ পর্যন্ত ইতারা এডে সেটেল করি ফেলাই জোন বর্মাতুন আসছি জোন আরকানাতুন আসছি আরকানাতুন আসছে যে ইতারা আল্লাহ বলি ইতারা এডে সেটেল করে ফেলাই এডে জাগা জমিন করি এডে বিয়ে শাদী করি এডা ইয়ের ইতারা সমাজ গঠন করে ফেলাই এডা ইয়ের ইতারা মসজিদ বান্ধি ফেলাই মাদ্রাসা করে ফেলাই মক্তব করে ফেলাই ফলে ইতারা এতুন আর ন জাগুই যেতে ব্রিটিশে দখল করে ফেলাই ওকুলো যেতে শান্তি হয়ে গই তখন মগ এবং মুসলমান এতুন আবার একুলে গিয়ে গই যেতে শান্তি হইয়ে একুলোতুন ওকুলে গিয়ে গই তার মানে মানুষ জুন আসছিল এতুন বেশিরভাগ তাই গই কিছু অংশ মগ এদা মুসলমান একুলে গিয়ে গই ব্যবসা বাণিজ্য করি বললাই চৌরি বরি করি বললাই খাম খরচ করি বললাই এবং চাষাবাদ করি বললাই জাগা জমিনের সুবিধা যারা তুন আছিল কিন্তু বেশিরভাগ তো থাই গিয়ে গই তৈলে একবার একুলোতুন একুলে এসছি একুলোতুন এসছে যে একুলো আইয়েরা তারা 20-30 বছর তাই এরা আবার একুলে শান্তি হইয়ে একুলে গিয়ে গই তাহলে এডি এর মানুষ এড়ে গিয়ে দেয় একুলোর মানুষ এড়ে না যায় বরং সে একুলোর মানুষ একুলে থাই গিয়ে গই দি বিরাট অংশ থাই গিয়ে গই অনে ইজিলি বেগুন বুঝিতে পারিবেন যে ওনারা বেগুনে নইল যে কক্সবাজার জেলার মাঝে 99% মানুষ রোহিঙ্গা এটার কথা এখনো টেস্ট করলে বোঝা যায় তারা জবান একদম রোহিঙ্গা জবান খুব বেশি ডিফারেন্স নয় কিন্তু ফেনী নদী কর্ণফুলী সঙ্গ নদীর উত্তর কূলে দক্ষিণ কূলে আসমান জমিন বেশ কম উত্তর কূলে কিন্তু রোহিঙ্গা খুব একটা নেওয়া যায় এখনো বহুত জায়গার নাম আছে সদে রিফিউজি গোনা অমুক রোহিঙ্গার নামে বহুত জায়গার নাম আছে ইয়ানে প্রমাণ করে দেয় ইতারা এগুলো তুন আসছিল এগুলো অশান্তি হইয়ার এগুলো আসছিল এগুলো শান্তি হইয়ার এগুলোতে এগুলো গিয়ে এডি এর মানুষ আসছিল এডি এর মানুষ আড়ে গিয়ে উগ্র অংশ গিয়ে যাবে গুণ যায় থাই গিয়ে গই আড়ে অতএব এন খন হতাশন ঠিক নহইব ঐতিহাসিক ইতিহাসের ভিত্তিতে এন খন হতাশন ঠিক নহইব যে এগুলো তুন যারা আসছে এগুন বাঙালি এগুলো তো জোন গেয়ে বাঙালি ইয়ান খন ঠিক নহইব এগুলো তো আসছিল দুন রোহিঙ্গা গেয়ে দুন রোহিঙ্গা এগুলো না আসছিল দুন মগ গেয়ে দুন মগ আর দেশে দেখুন সবচেয়ে বড় প্রশ্ন ইয়ে দে যে রোহিঙ্গা হারা রোহিঙ্গা হন ইয়ান তো বুঝি বললা বলি এর লেখাপড়ার দরকার নাই কোনো জ্ঞানের দরকার নাই বিদ্যা বুদ্ধির দরকার নাই কিছু দরকার নাই আর ইয়ান মানুষ ষাট গাইয়া হয় নোয়াখালীর মানুষের নোয়াখালিয়া হয় কুমিল্লার মানুষের কুমিল্লা হয় ঢাকার মানুষেরা ঢাকাইয়া বলি হয় রোয়াঙ্গর মানুষের রোহিঙ্গা হয় খুব সোজা কথা আরে এবে বুঝিবার লাগে কোনো বিদ্যার দরকার আছে না কোনো জ্ঞানের দরকার আছে না কোনো দরকার নাই যারা রোয়াঙ্গর মানুষ উনি রোহিঙ্গা ই বললে সাধারণ কথা কিন্তু রোয়াঙ্গর মানুষ আইল হতুম ই বললে আসল কথা মোদ্দা কথা রোয়াঙ্গর তো মানুষ নোয়াছিল লেম্বুরু নদীর তীরে একখান শহর ইয়ে নমাইজি মানুষ হতুন এসছি ই বইয়ে তো প্রশ্ন এখন এই প্রশ্ন এবার উত্তর দিতে হইলে আর ওস্তাদ হলো হয়ে গিয়ে না আর হয়তো সাইর বেয়ার করি এরা সাইর কিস্তি গিয়ে মুসলমান হল রোয়াঙ্গি আর দেখি দিয়ে 5 কিস্তি গিয়ে আর ফল দেখি দিয়ে 5 কিস্তি গিয়ে তাহলে 1 নম্বর কিস্তি গিয়ে দে যে মোহাম্মদ বিন হানাফে যদি যাই থাকে তাহলে তেইরও আর সৈন্য গিয়ে এবং খায়রাপুরীর গোষ্ঠী টুষ্টি জোন আছিল বেগম মুসলমানও গিয়ে গই তাহলে কিছু মুসলমান তো এটা বসবাস ঘরের 1 নম্বর 2 নম্বর ইয়ে দে
এই মশহুর ইতিহাস মাঝে মশহুর হইয়ে দে যে একখান আরব জাহাজ ভাঙি গেল গই ভাঙিয়ে সদুন মানুষ সমুদ্র মাঝে মাইল ইতারা শিক্ষা দিয়ে দোয়া আর বাঁচো রহম রহম হয়ে ডাং মারি গিয়ে কিছু মানুষ ইতারা তুলিলে যে ইতারারে রাজান হাসা হাজির করিয়ে রাজা দেখে দে মানুষ উনর ভাষা উন্নত, সংস্কৃতি উন্নত, ইতারার ট্রেডিশন উন্নত, জবান উন্নত, দেইয়েরা তারার রাজ্য বসবাস করি বললাবরি সুযোগ দিয়ে এইবার দ্বিতীয় কিস্তি গিয়ে দে মানুষ। এখন তৃতীয় কিস্তি হইল যে বর্মার ঠেলা সামালিন্য ফারিয়ে এই আরখানোর রাজা হলোর নিজস্ব গোলমালর কারণে নরমিখিলা বলে হয় একজন রাজা আর বাংলার গৌরব সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর ন্যায় বিচারক বলি এর সবচেয়ে বেশি বড় হাকিম মানুষ আছিল, বড় মুক্তকি ফরেজগার মানুষ আছিল, জিবার খবর শোনার গাঁত আছে এখনো। আর মাঝে মধ্যে জিয়ারত করিবে বড় সুলতান আর বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম সাহেব সিকান্দর শহর ফুয়া তেইর খাঁচা আশ্রয় লইলি। তো তেইর খাঁচা আশ্রয় লইলে কি তেই এইবারে গিয়ারে নরমিখিলারে এখনো সাহায্য করি নেওয়া পারে, শুধু আশ্রয় দিয়ে দে। আশ্রয় দিয়ে ওর দরবার রাখি দরবার মাঝে থাকি রে ও বাংলা সংস্কৃতি শিখি লই খ্যাঙ্গরি এর আচার ব্যবহার দরবার খ্যাঙ্গরি ম্যানেজ করা পরে হ্যাঁ এগিন শিখি লই খ্যাঙ্গরি ঠিয়া মানন পরে খ্যাঙ্গরি কলমা শরীফ বেগিন শিখি লই। কেউ হদে নরমিখিলা ইসলাম গ্রহণ করি, কেউ হদে না তে মুসলমান তাহাজিব তমুদ্দুনিন শিখি লইয়ে দেয় কিন্তু ও ইসলাম গ্রহণ ন করে। ফাইনালি গিয়াসউদ্দিন আজম শাহ তেঁরে সাহায্য করি না পারে দে হিন্দু রাজা গণেশর চক্রান্ত মধ্যে তেই নিহত গিয়ে তেই ফো নিহত গিয়ে তেই নাতিও নিহত গিয়ে তেই বিশ্বস্ত সার্ভেন্ট আছিল ও নিহত গিয়ে তেই রাজা যেতে তে হি গণেশই রাজা হয়ে গেল কিন্তু গণেশরে ঠিক তো নদে নোর কুতুবে আলম বলে হয় এক বুজুর্গ আল্লাহ পাকর ইচ্ছা তেই ইব্রাহিম সরকিরে ডাকিয়ার ওইতে দাইয়ারে যাইবে সব তারপরে বয় গিয়ে পাওয়ার নাম আছিল যদুরে ইসলাম গ্রহণ করি ওর নাম রাখিয়া দে জালালউদ্দিন মোহাম্মদ শাহ হিসাবে এই প্রতিষ্ঠিত। তো এফও দিনদার আসিল পরেশগার আসিল এবং ও একমাত্র বাংলা সুলতান যে খলিফতুল্লাহ উপাধি গ্রহণ করি আল্লাহর খলিফা হিসাবে উপাধি গ্রহণ করি। এই মানুষই ব্যয় নরমিখিলারে ফইলিয়া ওয়ালি খান বলি হয় একজন জেনারেল দিয়ারে আর খানত সেটেল করি বল্লা ফাটাইয়ে 20,000 সৈন্য লইয়ারে এটা যাইছে এর অবস্থা দেখিয়ে রে ও নরমিখিলারে অ্যারেস্ট করে ফেলায় নিজেই রাজকীয় ইয়ান তো বিশ্বাসঘাতকতা বেইমানি তো বেইমানি ইয়ান সুলতানে পছন্দ ন করিয়ে সুলতানে আবার সিদ্দিক খান বলি ইয়ে আরোগ্য জেনারেলের 30,000 সৈন্য লইয়ে দি ফেড়াই। তো 30,000 সৈন্য লই গিয়ে এর আগে 20,000 গিয়ে উনারে থাকি গই আবার পরে 30,000 গিয়ে উনারে থাকি গই ও সিদ্দিক খান যাইয়ারে ওয়ালি খানরে অ্যারেস্ট করে হত্যা করি গিয়ে এবং নরমিখিলারে বয় দিয়ে সিংহাসনত বয় দেওয়ার ফরইতে এই 20,000 আর 30,000 সৈন্য না গিয়ে ওয়ারে অক্সিলারি ফোর্স কত না যায় এই মশলা বাড়ই না যায় বাতরান দই না যায় মিলিটারি মেজি বেগিন আছে তো দই না যায় অমুক যায় মানে পরিষ্কার পরিচ্ছন্নকরণ যায় বলদিয়ার মতো মানুষ যায় এগুন বেগুন লাখখানিক মানুষ এট এ টাইমে আর খানাত গুলি গুম বেগুম মুসলমান তৈলে এই বললে 3বার থার্ড টাইম গেল দিয়ে তো থার্ড টাইমের মাঝে যাই উনওয়াডে সেটেল করি। তো সেটেল করানোর পরত দিয়ে মুসলমানের সংখ্যা বাড়ি গিয়ে গই তখন তারা পাওয়ারফুল গিয়ে রাজা তারার হতামজিন উড়াবো ইয়া করা পরে এবং তখনই আরখানোর মধ্যে সাহিত্য চর্চই লিটারেচার ডেভেলপ করি তখন আলাওয়াল মাগন ঠাকুর দৌলত উজির বাহারাম খাঁ খন্দাকার নসরুল্লাহ ডর কবিয়ল বেগুনে আশ্রয় ভাই বেগুনে সাহিত্যরে বিকাশ করি রোহিঙ্গা ভাষা এবং সংস্কৃতি ডেভেলপ করি তখন সাংঘাতিক ভাবে পদ্মাবতীর মতো ফুতি ইউসুফ জুলেখা এবং রসুল বিজয় বেগুন আর কানম মাঝে লেখা হইয়ে দেয় মজার ব্যবহার হইয়ে দেয়। আমি তো আগে ন দেখি আমি দেখিলাম যে আর খানোর মধ্যে আর খানোর যোগ্য মানুষ তাহের বাতা বেগুন আরবি ভাষার লেখা হইয়ে জবান রোহিঙ্গা কিন্তু বর্ণ হইয়ে দেয় লেটার হইয়ে দেয় হরফ হইয়ে দেয় আরবি হরফে এই পদ্মাবতী লেখা হইয়ে দেয় এবং তাহের বাতা আর হুদ্দুর ফরিও নাইয়ে দেয় আর হাসে অবাক লাগিয়ে কেন ফরিচ্ছে আমি ফরি না ফরি।
তো এবার হল যে তৃতীয়বারের মতো যাইয়ারে একটা মুসলমান ঠেকই বেগুন আস্তে 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 একজন হল একজন বিয়া শাদি বাড়ি নজর করি ফুয়া চায় বাড়ি নজর করি এরপরে পর্তুগিজল আসছে পর্তুগিজল আসছে যে ধর্ম প্রচার করি পেলা খ্রিস্টান ধর্ম প্রচার করি পেলা বাংলার মাঝে দুইজন বড় বড় শহর তারা গড়ে তুলিল একখান হইলে দেয়াং কর্ণফুলী নদীর উত্তর কূলে আর একখানে হইলে শঙ্খ নদীর কর্ণফুলী নদীর দক্ষিণ কূলে আর একখানে হইলে শঙ্খ নদীর দক্ষিণ কূলে ইয়ার নাম হইলে অরখালি আঙ্গরখালি হয় তো দেয়াং ইয়ান এখনো আছে অরখালি ইয়ান সমুদ্রের মাঝে বিলে গিয়ে এডে বড় জিবে অগাস্টিয়ান চার্চ আছিল এই বেড়ে জিবে বড় গিয়া আছিল তার নাম হইলে মানারিক মানে সেবেস্টিয়ান মানারিক জিবে আর স্টেডিয়াম করে হোক ইটার আর মেইন পেশা হল যে আরখানোর রাজার বিরিয়ারে তারা মেইন হামল যে মানুষ লুট করন স্লেভ বানন মানুষের এই খুলনা যশোর বাগেরহাট বরিশাল এই সমস্ত জায়গা মাঝে আসতো এবং মানুষজন ধরে লই যেত ধরে লই যে এরে ওন মগে এদ্দা পর্তুগিজ মিলিয়ে ভাগ করত মগরে 60 ভাগ দেওয়া হইতো পর্তুগিজ হলো 40 ভাগ দেওয়া লইতো তো 60 ভাগ উনরে পর্তুগিজ হলো যোন হইতো খেঁচটিয়ে দিয়ে বেশি হলাইতো তা তো টিয়া দরকার এটি ইউরোপের মাঝে মানুষ কি করিল আর মগে যোন ভাইতো বাগে উনরে তারা স্লেভ করতো মানে দাস বানাইতো দাস বানাইয়ারে এই তারা গিয়া করতো ওই যে মানে জমি চাষ করিবার লাই ঘরের হাম করিবার লাই গরু চল ফালিবার লাই ব্যবহার করতো জেন্ডেলি ওকে না লাখ লাখ হাজার হাজার দাস তো গড়লে গই দাস হিসেবে গড়লে দিলি আল্লাহ তুই তারা দাস নাও বানায় বন্দায় বানাইয়ে দেয় না তাই না আল্লাহ তো স্বাধীন মুসলমান তো স্বাধীন মুসলমানকে কোনোদিন দাস হইতে না হ্যাঁ তো অতএব মুসলমান যেহেতু দাসন্য ভরে ইতারা এবার দাস যেহেতু অন্য ভরে ইতারা এনে গড়লে গই আর ইতারা এডে এর মানুষও গিয়ে দিয়ে আস্তে আস্তে ইতারা এডে এগ্রিকালচার লেবার কৃষি খাম গরু চল ফালিয়ারে ইতারা এডে থাকি এর এই বলছে চতুর্থ স্টেজ পঞ্চম স্টেজের মধ্যে গেলতে আর প্রিন্স সুজা এই যে শাহজাহানের ফোয়া শাহ সুজা দিল্লির মধ্যে যে গোলমাল্লান হইল শাহজাহান সার্গো ফোয়া ভারত গোড়া দাবি চারিভাগ গড়িয়ে শাসন করতে চাই কিন্তু আসলে সম্ভব নয় হ্যাঁ এক দেশের তো সার্গো রাজা থান্য পারে তো ফলে আওরঙ্গজেবে উগ্গা গড়িয়ে 3 ভাই মারি ফেলাই ডানা শাহ সুজাও ফিরকি শাহ সুজা এতন পলায়ন করিয়ে চিটাং গিয়ে চিটাং অতুন যোগ দিয়ে হয় এখন জায়গা আছে নোয়াখালী আর চিটাঙের মাঝে যোগ দিয়ে এতন এই হিন্দি আর দূর চিহ্ন আছে এখনো আর হকসবাজারের মাঝে এখনো ও এদের রাস্তায় এখনো আছে এবার নাম হল ঈদগাহ মধ্যে ও ঈদ উল ফিতরের নজ ফিরগি এবং ঈদগর হদ এখন জায়গা আছে আর কোনো ফুমিকা করি আর খানোর ইচ্ছে যাইবার পথে ঈদগর মাঝে তেই গিয়া ফিরগি ওই ঈদ উল আজহান নামাজ ফিরগি তো এইটা দোনোয়ান জায়গার নাম এখনো আছে এবং ওর রাস্তায় বেড়ে সুজার রোড হয় এখনো মানুষ আর মানুষে সুজার রাস্তা হয় কেউ সুজার রোড হয় কেউ সুজার পথ হয় এই সুজার নাম কিন্তু ইনটেক্ট আছে তো সুজার ওয়ারে তার সেনাবাহিনী তার গড়ের স্টাফ তার ফোয়া চা বেগুন গেম তো যাক কিভাবে আরকানম যে সুজার পথন ইয়ান খুব স্যাড ব্যাক দুর্ভাগ্যজনক ইয়ান ইয়ে দে সুজার খাল ইয়ে দে সুজার ওয়ারে 12 ওঁট স্বর্ণ রৌপ্য এবং জুয়েলারি ক্যারি করতে এই জুয়েলারি এন্ডেলিয়া সম্পদ কোনোদিন আরকানোর রাজা ন দেখে এই সম্পদের প্রতি লোভইয়ারে এই বেতল আর লুট নগরিয়ারে বরংস ওর মাইয়া আমেনারে বিয়ে করিবার প্রস্তাব দিয়ে রিজেক্টেড হইয়ারে সুজারে ক্র্যাশ করে দিয়ে সমস্ত সম্পত্তি লুট করিয়া আসলে তো সুজার জননা মারা গিয়ে সুজার পরিবারের সদস্য না মারা গিয়ে সুজার উমারও অন্য মানুষ জুম গিয়ে বেগুন থাই না যাবে আর কারণ তাহলে এইভাবে 5 বার বড় বড় ট্র্যাক ঘুরলি বড় বড় দলে দলে মানুষ ঘুরলি তো মানুষ বেগুন যাতে 500 বছর রইয়ে উগ্গা মুসলমান নতুন খুব হইতে এগুন 100 বছরের 4 জেনারেশন যদি হয় 1000 বছরের কত জেনারেশন বাড়ি কি 40 জেনারেশন বাড়ি গিয়ে তো 40 জেনারেশন হতো এক জেনারেশন হতো মুসলমান নতুন সন্তান বেশি হয় হ্যাঁ বড় বড় অ্যানথ্রোপোলজিস্ট হলো হয়ে কেয়া বেশি হয় কেয়া মুসলমান নতুন ফুয়া বেশি যোগ্য প্রশ্ন আছে হারবার্ড রিজলি তারা হই এবং আজকালের একদম গবেষণা লেটেস্ট ঢাকা ইউনিভার্সিটি নজরুল করিম সাহেব তারা হইয়ে দেয় হয়তো মুসলমান নতুন ফুয়া বেশি অনেক কারণ আছে কারণ হল যে মুসলমানে যা খায় প্রোটিন বেশি খায়
শারীরিক সামর্থ্য বেশি হয়ে যায় প্রোটিন খাওয়ানোর কারণে। 2 নম্বর হইল যে তারা খতনা করে, খতনা করলে খতনার সুফল হইল যে সন্তান উৎপাদন বেশি হয়। 3 নম্বর হইয়া দেয় মুসলমানের মধ্যে বিধবা বিবাহ হয়। হিন্দুস্তানের মাঝে এখনো যাতে হন দেশের মাঝে বিধবারে বিয়া না করে, শুধু মুসলমান ধর্মের মধ্যে বিধবা বিয়া করার সুন্নত বলে মনে করে আর ওলামা হলে। আর শুধু তা নয়, আর মুসলমান হলে আর্লি ম্যারেজও পছন্দ না করে, মানে বাল্য বিবাহও পছন্দ না করে, যদিও আর দেশত প্রচলন আছে। তো এই সমস্ত কারণে আর কোস্ট জিয়ান কি হয়, উপকূলের মানুষে মাছ খায়, মুসলমান হল উপকূলত বেশি এবং এটার এখন সন্তান উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এটালা মুসলমান হল দ্রুত বাড়ে। এটালা আর বাংলার উপকূল অঞ্চলের মাঝে মুসলমান জনসংখ্যা বেশি, উত্তর মিক্কে জনসংখ্যা কম। অনুরূপ ভাবে আরকানের মধ্যে যারা আছে তারাও কোস্টাল পিপল, ইতারও উপকূলের মানুষ, ইতারারও জনসংখ্যা এই 500 বছরে 1000 বছরে অসংখ্য বাড়ি গিয়ে। আজি হইতে 1942 সনের আগ পর্যন্ত তো শুধু বৃদ্ধি হই, 42 সনের পরে যে না নির্যাতন বেশি হনে কমে গিয়ে জন্য এই 5 ট্র্যাকে যে মানুষ শুনে ডেকে গিয়ে ইতারার অধস্তন পুরুষ হল, ইতারার পরবর্তী জেনারেশন হল বেগুনি রোহিঙ্গা। মগর উৎপত্তি সম্পর্কে প্রশ্ন আর হাসের হই। আব্দুল মাহবুদ খান বলি হই, এরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উগ্র প্রফেসর আছিল, ও পরবর্তী হালে রাজশাহী গিয়েল গই, তে বই লিখি দি মক্স, বইয়ের নাম হইল দি মক্স, এ বুদ্ধিস্ট কমিউনিটি অফ বাংলাদেশ। ইবিয়া ইউপিএল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড হতম পাবলিশড হই, আর অনেক ভাই হলতুন আছে বইয়া। তো মগদত্তুন মগ গিয়ে ইয়ান ঠিক নয়, কারণ মগদের মধ্যে মগ্ন আছিল তারা যেতে হরেন সব মগদ ইয়ান সব বিহারেরই, মগদ মানি বিহার, ইয়ানোর মধ্যে মুসলমানই বেশি, মুসলমানের দা হিন্দু মগ্ন আছিল। মগরে ভারতবর্ষ তো মগ সারা করি, মগর অরিজিন হইতে যদি গৌতম বুদ্ধ হই থাকে, গৌতম বুদ্ধ কপিলা বস্তু নেপালের দা ভারতের সীমানাম মাঝি, কিন্তু ভারতবর্ষ তো বড্ডি নাই হইলেই চলে, ও গিয়ে করে। ইতারারে হিন্দু হলে এন টর্চার করি যাইতে যাইতে চিটাং পর্যন্ত লগিয়ে, চিটাং মাঝে যাইয়ার ইতারা আদনওয়াত হ্যান্ডসাপ করি, হ্যান্ডসাপ করা মগরে হদে বড়ুয়া, হ্যাঁ সারেন্ডার্ড বুদ্ধিস্ট হয় তারারে, বুঝছেন না। এরপরে এইতারা আরকানত যে মগ আছে, ইতার লইয়ের বড়ুয়াল লই হনরম্য মিল নেই, বরংস হিন্দুল্য বড়ুয়াল মিল আছে। আরকানত যোন আজি আর মগ দেখির এগুন হইলে ওর মিক্ষত নেছে, ওই ফুগ মিক্ষত নেছে দে মানুষ, ইতারা মঙ্গোলাইট ব্লাড, আর আউন হইল যে অস্ট্রিক ব্লাড, অতএব ব্লাডই সেপারেট। মগল হন অবস্থাতে মগদুত্তন যাওয়া যায়, মগদুত্তন যদি যাইতো আইদার এরিয়ান ব্লাড হইতো, নইলে অস্ট্রিক ব্লাড হইতো অরিজিন। আর তারা যেহেতু মঙ্গোলাইট ব্লাড, তারার চুল খাড়া খাড়া, দাড়িমুছ হম, তারা বাইটিয়া নাক সেপটা, এবং তারার থাই ডর ওই নলাসিয়ন, তারার ক্যারেক্টারেরই ইবে মঙ্গোলিয়ানলর ক্যারেক্টার, হ্যাঁ মঙ্গোলিয়ানলর ক্যারেক্টার এন্ডিল অনে ইবে ফলে ইবা ইতারা যে মঙ্গোলাইট ইতারা ফুমিক্ষেত নাই এর এটা বসতি কি ইয়ান সন্দেহাতীত ভাবে প্রমাণিত, ইয়ান আর কোনো কন্ট্রোভার্সি করানো কিছু নাই। এতারা ফসিমিক্ষেত না যায়, এতারা ফুমিক্ষেত নিয়ে এসছি। দাস ব্যবসা, দাস হলরে কিনন আর বেচন, ইয়ান দাস সংগ্রহ করতে দে বেঙ্গল উত্তর এবং মুসলমান মাই ফুয়া মরদ ফুয়া শিশু বালক বালিকে বেগুন দহন করত। কিন্তু আরকান হলদিন ট্রেডিং সেন্টার নো আছিল, ব্যবসার কেন্দ্র নো আছিল, স্লেভ হলর দাস ব্যবসার কেন্দ্র আরকান হনদিন নো আছিল। কারণ হইল দি দাস জোগাড় গরণের ফরকি ভাগ হয়েছে, কই এক ভাগ ফাইতে দে মগে, এক ভাগ ফাইতে দে পর্তুগিজে, পর্তুগিজের অংশ বেশি ফেলাইতো, বেশিতে তো হঠাৎ বালেশ্বরত আর হুগলি এবং বালেশ্বরের মাঝে বেচা কিনে হয়ে যেত, এই দুই পোড়ের মাঝে তারা বেশি ফেলাইতো, তারা তো খেঁচ নেওয়া দরকার। আর মগর বাঘ জুন ফাইতো মগে নবিস্ত আরকানো লই যেত, লই যাইয়ে এগুণরে ওই কৃষি খামত ব্যবহার করতো, গরু চল ফালি পেলা ব্যবহার করতো, গরুর খামত ব্যবহার করতো, এটারা স্লেভ হিসাবে এটা থাকতো। অতএব আরকান হন অবস্থাতেই
দাস ব্যবসা কেন্দ্র অথবা স্লেভ ট্রেডিং সেন্টার নো আছিল মগল্লর রোহিঙ্গাল্য সম্পর্ক কেন আছিল আজি চিন্তার বিষয় আজি এত সম্পর্ক খুব খারাপ গিয়ে গই এর ব্রিটিশ লাইবের আগ পর্যন্ত মগল লইয়েরে এবং রোহিঙ্গা মুসলমান লইয়েরে সম্পর্ক সাংঘাতিক ভালো আছে দনজনে নিজের রোহিঙ্গা বলে মনে করত কারণ দনজনে রোয়াঙের অধিবাসীতে এই জিনিস সৃষ্টি করে দিয়ে দে ব্রিটিশে যাতে আরকান দখল করল সমগ্র বর্মা দখল করে ফেলাইল বর্মা দখল করানোর ফরত দি তারা বিভিন্ন জায়গা মাঝে ভারতবর্ষ জানলে করি ডিভাইড অ্যান্ড রোল পলিসি বাক করো আর শাসন করো তারা যে বেসিক থিওরি এই থিওরি মজিন তারা প্রত্যেক জায়গার মাঝে হামিবে করি তো এই হামিবে করতে যাই এর আরকানের মধ্যেও মগরের দ্বার রোহিঙ্গারা আলাদা করে ফেলাই আলাদা করে তারারে বাঁচাই দিবি এই ব্রিটিশ সাহেবের এক মুহূর্তে বর্মার মধ্যে ব্রিটিশ ঢুকানোর আগে কোনোদিন একান দাঙ্গই আরকানোর ইতিহাস দেখাইতে পারিব না পাইতাম একখান দাঙ্গাও নয় মুসলমানের লই মগল লই সাংঘাতিক মধুর সম্পর্ক আছে এবং দীর্ঘদিন ধরে তারা ভাষাভাষী প্রতিবেশী হিসাবে বসবাস করি 1000 বছর ধরে বসবাস করি কোনোদিন তো মারামারি নয় হাডাহাডি নয় ব্রিটিশ আইনের পরে ব্রিটিশে তার ক্ষমতা অটুট রাইবেল্লা বলিয়ারে ইতারে ঐক্য বুঝে দিয়ে ইতারে ঐক্য বুঝে দিয়ে একজন মুখোমুখি করে দিই এবং ইয়ানের কারণে সম্পর্ক নষ্ট হই এই 1942 সনের পর হইতে সাংঘাতিকভাবে হরা হলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটিশে যাতে ক্ষমতা দিয়ে আগে পরে তখন ক্ষমতা খারাপ করে দিয়ে শুধু এড়ে ন করে সারা তারার কলোনি যেটা যেটা আছে এড়ে করে দিয়ে গিয়ে কাশ্মীরত করে দিয়ে গিয়ে হ্যাঁ পাঞ্জাবত করে দিয়ে গিয়ে বেঙ্গলত করে দিয়ে গিয়ে বেগ করে দিয়ে গিয়ে তারা যেটা যে সুযোগ পাইয়ে এটা বাগ ডিভাইড অ্যান্ড রোল এক গ্রুপ আর এক গ্রুপ হলো মুখোমুখি লাগাই দিয়ে গিয়ে তো আরকানোর ইয়ানো শিকার হইয়ে দেয় এবং আরকানোর যে প্রেজেন্ট সিচুয়েশন ডিগ্রেডেশন জিয়ানো মুসলমান লইয়ারা দা মগল যে খাড়াখাড়ি মারামারি ওর ইয়ানো যে ব্রিটিশ পলিসির একটা ফল আর কিছুই নয় ইবা উগা মজার কথা যে রোহিঙ্গা হলে রাজ দরবার মাঝে কি পরিমাণ ক্ষমতা খাড়াইছে অবিশ্বাস্য ধরনের প্রধানমন্ত্রী হইতে শুরু করি প্রধানমন্ত্রী হইতে শুরু করি মন্ত্রীপরিষদের সকল সদস্য সেক্রেটারিয়েট অফিসিয়ালস রয়্যাল কোর্টত যেদম মানুষ ছিল বেগুন রোহিঙ্গি হ্যাঁ ইয়ান আলাউল পদ্মাবতী ফুললে বোঝা যায় আর বেশি কিছু হরানোর দরকার নাই পদ্মাবতীর মধ্যে ফাঁকে ফাঁকে বেগুন কই দিয়ে আলাওয়ালে হ্যাঁ শুধু তা নয় এই মগ রাজার অভিষেকের মধ্যে মুসলমান মৌলভী সাহেবে রোহিঙ্গা মৌলভী সাহেবে অভিষেক অনুষ্ঠান পরিচালনা করছে কনভোকেশন জীবন হইতো রাজার যে কনভোকেশন রাজারে যে অভিষেক করে কি হয় আইতো নজানি অভিষেক জীব হইতো রাজারে বয়জন রাজারে সিংহাসনত বয়জনের যে অনুষ্ঠান ইয়ানোর মধ্যে পরিচালনা করি বললা ইয়ানোর মধ্যে সম্পূর্ণ দায়িত্ব আসলে মৌলভী সাহেবর এবং মৌলভী সাহেব মানে রোহিঙ্গা মৌলভী সাহেবের তাহলে খদ্দুর ক্ষমতা আছিল অনের সমস্ত প্রধানমন্ত্রী লস্কর উজির হওয়াতে জিবাই বললে সামরিক মন্ত্রী ওনার দেশত যেন ওজারাতুল হজ মন্ত্রী বলে হজ মন্ত্রী ডর এটা হইলে লস্কর উজির হইলে সবচেয়ে ডর আর কানের মধ্যে লস্কর উজির হইলে সবচেয়ে বড় মন্ত্রী এই বললে আসলে সেনাবাহিনীর মন্ত্রী জিবে আর কি ডিফেন্স মিনিস্টার এই বউ রোহিঙ্গা এবং সমস্ত মন্ত্রী পরিষদের সদস্য রোহিঙ্গা তনৈতি এবং এগুন সিলেক্ট করতে দে রাজা বোন এবং লামন এই ক্ষমতায় ইয়ান কিং মেকিং জিবের হয় এই ক্ষমতায় ইয়ান সম্পূর্ণ রোহিঙ্গা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রায় 250-300 বছর বড় বড় কবি সাহিত্যিক হলরে পৃষ্ঠপোষকতা মানে তারারে পৃষ্ঠপোষকতা দিয়ে দেয় প্যাট্রোনাইজ করিয়ে দেয় কিং আরকানোর রাজায় কিন্তু সৌভাগ্য হল দি জবান হইয়ে দে গিয়া রোহিঙ্গা তারা লিখে দে রোহিঙ্গা জবানে কিন্তু তাদের অ্যালফাবেট হইয়ে দে গিয়া আরবি হরফে রোহিঙ্গা জবান লেখা পদ্মাবতী আরবি হরফে লেখা সফর মুল্লুক বদিউজ্জামান আরবি হরফে লেখা মাগন ঠাকুরের আরবি হরফে লেখা রসুল বিজয় আরবি হরফে লেখা এই যে হানিফার আর কায়রাফুরির কাহিনী যে সাবরুদ খান লেখা আরবি হরফে লেখা এবং ইনি এখনো ইনট্যাক্ট আছে আরবি হরফে কিন্তু আর বাংলা মাঝে ট্রান্সফার করে লই দিই
আরবি হরফের কিনে আছে আরবি হরফ অনেকেই ফরিদ জানে রোহিঙ্গা হলো ফরিদ জানে ভালো কিন্তু অন্য অন্য ফরিদ না জানে রোহিঙ্গা হলো ফরিদ জানে ওর নাম যে তাহের বাতার হতা আগে হইলাম তাহের বাতা কিন্তু চমৎকার ভাবে একবারে নবাজে ভান ফরিদ হ্যাঁ ও বয়স্ক মানুষ একবারে নবাজে ভান ফরিদ হনমিকে নঠেগে উচ্চারণ হইবে দে জবান হইবে দে রোহিঙ্গা জবান কিন্তু লেটার হইয়ে দে বর্ণ হইয়ে দে আরবি এবার বড় ইন্টারেস্টিং হ্যাঁ হ্যাঁ ঘটনা ইয়ে আরকানোর মূল জিবা ভাষা ভাষা সবসময় রাজার ফেবারে ওয়া ফুরবি ইয়ে হইলে মধ্যযুগের এখন ধর্ম মধ্যযুগের মধ্যে জিবা রাজ হইব রাজারই জবানই রাষ্ট্র জবান হইব এটা আর কোনো কথা নেই ততএব চন্দ্র ডাইনেস্টি যখন শাসন করি তখন সংস্কৃতি প্রধান হইব যখন নর্মিকিল আই গিয়ে তখন এই আরবি ফার্সি প্রধান হয়ে গিয়ে এবং নর্মিকিলার পরবর্তীকালে তার গোষ্ঠী যেতে শাসন করে যেতে আলাওল তারা এসছে তখন আরবি ফার্সি প্রধান লাভ করবে এবং পদ্মাবতী অথবা কি হয় যে ইউসুফ জোলাখা অথবা মাগন ঠাকুরের লেখা বেগিন আরবি অ্যালফাবেটে লেখা গিয়ে আমি বারবার হয়ে দিয়ে গিন আরবি অ্যালফাবেটে লেখা গিয়ে কিন্তু জবান আরবি নয় লেটার আরবি বর্ণ আরবি হ্যাঁ হরফ আরবি কিন্তু গঠন হইয়ে দেয় লেখিয়া দেয় জবান হইয়ে দেয় রোহিঙ্গা জবান একখান জিনিস বুঝন ফুরিব বেগুনতুন যে উগ্র জাতি উগ্র গভর্নমেন্টের ডিক্লারেশনে নয় ইবা গড়ি উঠতে ইবা বানাইয়ে উঠতে শত শত বছর হাজার হাজার বছর লাগে তো গভর্নমেন্টের ডিক্লারেশন দিলেই উগ্র জাতি আরেক জাতিতে পরিণত হইবে আনলে হনদের অন্য পারে আনলে ইতিহাস অন্য পারে আর নৌকা জাতির তো এখান ইতিহাস তাইব এখান ঐতিহ্য তাইব এখান হিস্ট্রি তাইব এখান হেরিটেজ তাইব এন সারা হনদিন জাতি গড়ি উঠিন পারে তো জাতির মধ্যে সিমিলার মানুষ তাইব সিমিলার এখান ল্যান্ড তাইব এগিন জাতি গঠনের আধুনিক জাতি গঠনের মৌলিক উপাদান কিন্তু বর্মার মধ্যে জিয়ান দুর্ভাগ্যজনক জিয়ান দেখা যায় তারা হয়তো সাথে বর্মার মধ্যে আরকান প্রভিন্সের মধ্যে যে মুসলমান আছে বাঙালি ইয়ান একান বর্মার অযৌক্তিক দাবি ইয়ান হইলে একান অযৌক্তিক দাবি এবং ইয়ান একান সাবাই যেমন বর্মা গভর্নমেন্টে মুসলমানের অসংখ্য জুলম করে এটা ইয়ান একান জুলম এর ইয়ান হইল যে হিস্ট্রিক্যাল জুলম কারণ ইয়ে আরা এর আগে হই যে রোহিঙ্গা কি গড়ি গেরে এদের সমাজে গড়ি উঠতে স্তরে স্তরে 5 ভাগে গড়ি উঠতে 500 স্তর 500 বছরের গিয়ে গই আজি 1000 বছর বাঁধে 1000 বছর বাঁধে যদি হয় যে তারা বাঙালি রোহিঙ্গা হল নয় রোহিঙ্গা হল বাঙালি একথা যদি 1000 বছর বাঁধে হয় তো লিয়ান হইলে ইতিহাসের লাই লিয়ান দুর্ভাগ্যজনক হ্যাঁ দুঃখজনক এর বেশি কিছু নয় কিন্তু অ্যাকচুয়ালি রোহিঙ্গা হলরে বর্মায় অত্যাচার করিয়ে হকসবাজার ফাটাই হকসবাজার যেতে বর্মা যেতে আবার শান্ত হইয়ে ব্রিটিশ হলে দখল করি তখন এত্তুরিতেরা কিছু অংশ ডেকে হ্যাঁ বরংস রোহিঙ্গা হল বাংলাদেশের তাই গিয়ে গেদি হ্যাঁ বাংলাদেশই হলে এটা যাই আর বসতি ন করে কারণ গড়লেও কোনো বাঙালি বসতি গলিতে 500 বছর আগে করিয়ে দেয় এটা 20 জেনারেশন ফারে গিয়ে গই অতএব বর্মা গভর্নমেন্টের যে দাবি ইতারা ইয়ান অযৌক্তিক এবং অত্যন্ত দুঃখজনক একখান দাবি আর কি হাজার জলমের মধ্যে ইয়ানও একখান জলম এর বেশি কিছু বাংলাদেশের মধ্যে যারা ইতিহাস চর্চা করে এর সবচেয়ে বড় এজেন্ট হইল যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এরপরও এদের বাংলাদেশ ইতিহাস পরিষদ এবং বাংলাদেশ ইতিহাস সমিতি এই তিনবারই লাইফ মেম্বার এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার তো বাংলাদেশের মধ্যে বড় দুর্ভাগ্য যে চট্টগ্রামের মানুষ ছাড়া অন্য মানুষের কাছে রোহিঙ্গা কোনো প্রবলেমই নেই কোনো রোহিঙ্গা মাথা ব্যথাও নাই রাজশাহী থাকি রাজশাহীর মধ্যে আমি বহুত মানুষের আলোচনা করি তারাই ইয়ানোর প্রতি তারার কোনো অ্যাওয়ারনেস নাই তারা তো কোনো সচেতনতা নাই সচেতনতা নথানোর কিছু যে কারণই আর মিডিয়া ইয়ানোরে পপুলারাইজ ন করে হ্যাঁ তো ইতিহাস পরিষদ ইতিহাস সম্মেলনের মধ্যে ইতারা এগিন মাথা ব্যথা ন করে তো ব্যক্তিগতভাবে জিয়ান গর্গি জানুন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঝে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের মাঝে যারা MA পড়ে ইতারা তো রোহিঙ্গা আগে পেপার গর্গি বললে মুসলিমস অফ সাউথ ইস্ট এশিয়া
ইবে আর এক ছাত্র পড়ায় ইবে মধ্যে আরা বিরাট অংশ রোহিঙ্গা হিস্ট্রি কালচার ট্রেডিশন আরা পড়াই হ্যাঁ আর এখন দেখা দেখি এখন অন্য অনেকে পড়াই বললা চিন্তা করে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির মধ্যে ছাত্র রায় হই পড়াইবে ইন্ট্রোডিউস কর জানিলে আরা কাশ্মীর পড়াই এন্ডিলে আরা এও করি তো হিস্ট্রিক্যাল এজেন্সি অল যারা রিসার্চ বডি অল আছে রিসার্চ বডির মধ্যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের মধ্যে কিছু হামইলেও কিন্তু ইয়া কি হয় যে ওই এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ ইতিহাস পরিষদ বাংলাদেশ ইতিহাস সমিতি ইতারা এখন হাম ন করেও গরিবল্লা ইতারা তখন ইন্টারেস্টও নাই এবং এজ এ পুয়ার কান্ট্রি হনগ প্রজেক্ট লইলে ইতারাও প্রজেক্ট যদি কেউ প্রস্তাব দেয় তাহলে এই ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে যাবে এশিয়াটিক সোসাইটিতে বাবা রাষ্ট্রপতি অনুদান দেয় রাষ্ট্রপতির অনুদানে যেহেতু চলেন বড় বেশি সমস্যা এশিয়াটিক সোসাইটি তো নাই কিন্তু ইতিহাস পরিষদ ইতিহাস সমিতি এগিন সদস্য হলো চাঁদায় চলে তারা যথেষ্ট সমস্যা আছে আর ডিপার্টমেন্টের মধ্যে আরা ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে আরা হৌগতি সিসাই গড়াই আর ছাত্র হলে গড়ি এটা হল যে বিশেষ করে এরে গফুয়া রংপুরিয়া ফুয়ারে দিয়া গড়াই ওদের নাম ফুয়াই বিয়ায় জিয়ান গড়ি হল যে রোহিঙ্গা প্রবলেম বাংলাদেশ অ্যাটিটিউড হলন দিয়ে আর যে the spread of Islam in Arkan, from eto to eto go period lagi. Argo foi goji berwanger foi, ibe hara de Coxbazar Rohingya foi, o gorge the influence of cultural influence of Rohingyas in Bengali literature or language or Bengali culture. আবার তে এখন PhD program থাম করে দি বল যে freedom movement of the Rohingyas of Arkan. স্টার্ট হয়ে যায় যে শেষ নয় ও 3 মাস শেষ হয়ে গিয়ে এবং পাবলিশও গিয়ে কোন বাজারের মধ্যে 5000 এখন থিসিসে কোন সাবাই লাগি তো সৌভাগ্য হল যে ব্যক্তিগত পর্যায়ে আই 88 সাল হইতে হাম গরনের কারণে আই কিছু কাম আগাই দিই আর কি তো মাথা ব্যথা নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর এক বন্ধু আছে মোহাম্মদ আলী চৌধুরী ও বাংলা আর কান রিলেশনশিপ বলি হয়ে ও থিসিস গরিল করিম স্যারের আন্ডারে এই থিসিস বা কলকাতা তুমি যাবো হই এনলে টুকটাক খাম ব্যক্তিগত পর্যায়ে ওর কিন্তু ওই যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অর্গানাইজেশনাল পর্যায়ে এখনো খাম বাংলাদেশে রাজ্য নয় ননের পিছনে মেইন কারণ যে আর অ্যাওয়ারনেস অথবা আর অনুভূতি আর অ্যাওয়ারনেসের অভাব বাংলাদেশের মধ্যে রোহিঙ্গা বাইরে হলে মিলিয়ে উগা সুন্দর সংগঠন করগুলি বা নাম দিল যে আরকান হিস্ট্রিক্যাল সোসাইটি নামও খুব সুন্দর আছে এবার রেজিস্ট্রেড অর্গানাইজেশন বাংলাদেশ সরকারের কাছে স্বীকৃতি এবং প্রপারলি রেজিস্ট্রেড এইবার কিছু চ্যারিটেবল কামও করতে গরিব রোহিঙ্গা ফুয়া সারে বিতি টিতি দেওয়ান লেখাপড়া করন বই পুস্তক জোগাড় করন লাইব্রেরি বিল্ড আপ করন কিছু রিসার্চ করন সেমিনার করন সিম্পোজিয়াম করন খুব সুন্দর আছে সংগঠন 1975 সাল হইতে সম্ভবত তারা হাম করে এবং 80 81 82 দিকে তারা যথেষ্ট হাম করবে বলে আমার মনে হয় 90 পর্যন্ত তারা অনেক হাম করবে এবং তারা বড় বড় সেমিনার সিম্পোজিয়াম অল করবে এবং আতন মনত আছে যে মোহাম্মদ আলী চৌধুরী আরকান বেঙ্গল রিলেশনশিপের উপর পেপার প্রেজেন্ট করছিল জিয়ানম মাঝি চিফ গেস্ট আছিল যে হিস্টোরিয়ান গ্রেট হিস্টোরিয়ান আব্দুল করিম তো এটা আর শ্রোতা হিসাবে আসছিলাম আলোচক হিসাবে আসছিলাম এরপরে পরবর্তীকালে 98 কে 97 আরকানের মুসলমান ইতিহাস ও ঐতিহ্য বলি হয় বাংলা ভাষার মধ্যে তারা বই বের গেল আর সম্পাদক বানাই নাই এডিটর আসছিলাম ইবার তো 2000 সালের ফরইতে তারা ইবার হাম খরচ বন্ধ হয়ে গিয়ে তার অফিস আছিল এখন সুন্দর এস্টাবলিশ অফিস আছিল অফিসের মধ্যে এভরিথিং ফর্মাল আছিল তারপরে তারা তো একটা লাইব্রেরি আছিল কিছু বই পুস্তক আছিল তারা কিছু আছিল এবং কিভাবে জানি আস্তে আস্তে লিডারশিপ চেঞ্জ হয়ে গেল লিডারশিপ চেঞ্জ হয়ে আমার কাছে মনে হইয়ে দেয় যে যারা এই এন্টি একাডেমিক অথবা একাডেমিক নয় এন্ডিলে মানুষেরা তো লিডারশিপ গিয়ে গেল তো লিডারশিপ চেঞ্জ হওয়ার কারণে ইবা আরকান হিস্ট্রিক্যাল সোসাইটি ইবা এখন ডেড অর্গানাইজেশন আজ ইয়া 10 বছর 15 বছর 10 বছর তো খনা হাম করি বলি 10-15 বছর খনা হাম করি বলি আর জানা নাই কারণ খনাকে হাম করলে আর কাছে জানা হইতো
কারণ যারা এখন নেতা আছে, যারা আগেও নেতা আছিল, বেগুনুল্লাহ আল্লাহ সম্পর্ক আছিল, বেগুন আরে চিনিয়ে জানে, আয় তারা বেগুনেরও হই যে তোমরা এবারে রান করো, জ্যাঙ্গরি ফেরাঙ্গরি রান করো। আরকান হিস্ট্রিক্যাল সোসাইটি শুধু রিসার্চ, পাবলিকেশন, সেমিনার, সিম্পোজিয়ামত ন আছিল, ইতারা কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিসও করতো। বিভিন্ন জায়গার মধ্যে কোমর মাইয়ে ফলর বিয়ে শাদির ব্যাপারে তারা সাহায্য করতো, ফুয়াশার লেখাপড়ার সাহায্য করতো, কোরবানোর সৎ সাহায্য করতো, ঈদের সম্বন্ধে সাহায্য করতো, তারা যদ্দ সম্মতি আছে তারা বোর্ড ডলিয়া হাজ করতো। আর মনে হয় 2000 সালের পর হইতে আজি 12-14 বছর ধরিয়ে তারা লিডারশিপ চেঞ্জ হওয়ার পর হইতে খাম খরচ প্রায় বন্ধ। কারণ খাম খরচ যদি হইতো তলিয়ে পত্রিকা আসতো, খাম খরচ যদি হইতো তলিয়ে না আর জানাইতো, আর বিশ্বাস তারা বেগুন আর চিনি। অতএব আর কোনো অর্গানাইজেশন নাই। তো 2 জনে আনঅফিসিয়ালি আরকান ইনস্টিটিউট অফ আরকান স্টাডিজ করি বললা বলি আর প্রস্তাব দিল। আই মেমোরেন্ডাম গড়ি দিলাম, এবার তারা গড়ি নেওয়া পারে গভর্নমেন্টর আর গভর্নমেন্টর কোঅপারেশনেরও একটু কমতি আছে, অথবা আর ভাই উদ্যোক্তলর গলত তাইতারে অ্যাকচুয়ালি যেভাবে হোক না কেন এই তারা গড়ি নেওয়া পারে। তারপরও এই নামে গরিবের প্রচেষ্টা আছে হদন মানুষ হয়েছে। বার্মার আরকান দখলর ফরইতে আরকানের ভূমির মধ্যে রক্তপাত শুরু হই, এর আগে কোনোদিন নয়। এর পরে জিয়া নইয়ে দে ব্রিটিশে যাবে মধ্যে মুসলমানের দা মগরে মুখোমুখি করি এর লাগাই দিয়ে 42 সন হইতে কন্টিনিউয়াসলি ছোট বড় অসংখ্য দাঙ্গ হই। মুসলমান হলে খনডলিয়া রেজিস্ট করি এরা আত্মরক্ষা করণ ছাড়া তারা এখনো বুদ্ধিনও আছে। সবচেয়ে জঘন্যতম জীব এই বল যে তারা তো বারবার 78 সন হইতে তো বারবার আইএস যার এবারে রিফিউজি প্রবলেম কই চালাই দিয়ে। ইউনাইটেড নেশনসের এখন সুবিধা হইল যে তারা একখান ঘটনা ডইলা ঘটে আর ডইলা প্রেজেন্ট করিতে পারে, কারণ তারা তো সাংঘাতিক পাওয়ারফুল মিডিয়া আছে। ইউনাইটেড নেশনের এখন সুবিধা। তো এই হিসাবে 2012 সালের মধ্যে যে জেনোসাইডটা নই, এই জেনোসাইডের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক হয়ে দেয় খুব পাবলিকলি এবং পাবলিশড হয়ে দেয় যে মঙ্ক প্রিস্ট ক্লাস অল ইনভলভ হই। পিপল জেনোসাইডের মধ্যে পার্টিসিপেট করে, কিন্তু মঙ্ক পার্টিসিপেট করে না, আনফর্চুনেট। কারণ বুদ্ধিজম সম্পর্কে সারা পৃথিবী দেখান ধারণা হয়ে দেয় ইতারা নন ভাবল এবং ইতারা রক্তপাতর বিশ্বাস নগরে শান্তি বাণী বৌদ্ধ প্রচার করছে বলিয়ে তারা আর হাসে প্রচার করে, এবং বৌদ্ধ লিটারেচারও তো তাই আছে আর কি, এর বেশি কিছু হনন নাই। কিন্তু ইয়ানোর লাইবলিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান হল, আরকানোর মুসলমান হল। কিন্তু বাংলাদেশে ইয়ানোরে এবার মধ্যে প্রথমবারের মতো ইতারারে আর নাফ নদী ফারাইতো নদী। আগে যখনই ক্রাইসিস হইতো, যখনই দাঙ্গ হইতো, মুসলমান হল ধাইয়েরে ফরাম লইয়েরে গাঁটি বুসকা লইয়েরে যেন ফারে এনে নাম নদী ফারই হোক আর বুদ্ধি আড়ি হোক যেন হইব এই ট্যাংনা বুকি আর আমু এই সমস্ত এলাকায় আশ্রয় লইতো, আবার সেটেলমেন্ট হইয়ে তারা যাইতে গই। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ গভর্নমেন্ট খুব কঠোর হইয়ে এবং বর্ডার গাঁট বাংলাদেশের হইয়ে দিই তারা কোনো অবস্থাতেই এর ডুচ্চ নদী ডুচ্চ নদী অফিসিয়ালি ডুচ্চ নদী দিয়ে ঠিক, কিন্তু আনঅফিসিয়ালি এনলে তো বর্ডার ট্যাকেল করা সম্ভব নয়। এনে আরাতুন নাই, এই যন্ত্রপাতি এই কৌশল আরাতুন নাই। সিঙ্গাপুরের তুন আছে তো বলে আই যতটুকু নেই ইবে আরাতুন নাই। তো স্বাভাবিকভাবে নৌকাত গড়ি হোক আর ছোট নৌকাত গড়ি হোক, ডিঙ্গি নৌকাত গড়ি হোক, ঝ্যাঙ্গরি হোক, মানুষ আইগেই কিছু আর কিছু আসতে না দেয়। তারা ভানির মেজে বাসছে ইনলের সারা বাংলাদেশের পত্র পত্রিকায় অসংখ্য লেখালেখি হই। এখন জিনিসটা নগিয়ে গিয়ে ল্যান্ড হইয়াতে খুবই ফার্টাইল ল্যান্ড আরকান। ইয়ান মুসলমান হলো যদি এডে সেটেল করন যাইতো তাহলে বেশি কল্যাণ হইতো মুসলমান হলো। কিন্তু বাংলাদেশে ইয়ানরে গুরুত্ব সহকারে নলয়। একমাত্র জিয়াউর রহমান প্রেসিডেন্ট, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছাড়া আর হন রাষ্ট্রনায়ক হল অথবা হন প্রধানমন্ত্রী হলে ইয়ানরে গুরুত্ব সহকারে বিবেচনা ন করে।
এন্ডেল লিডারশিপ আর বাংলাদেশত কোনোদিন নয় যে রমানুর পরে আর কোনো লিডারশিপ ডেভেলপ না করে দে জিনিসটা রিয়েলাইজ করতে তো এনলে ফোর্থ সাইটনেস স্টেটমেন্ট নোয়াইলি রাষ্ট্রনায়কল নোয়াইলি এই সমস্ত প্রবলেম সলভ করি না পারে ইয়ান এখন বাংলাদেশের মধ্যে ইউনাইটেড নেশনসের উগ্র দল ইউএনএইচসিআর এর উগ্র দলে বারবার হদ রোহিঙ্গল আইলে তোমার এই ক্ষতি এই ক্ষতি এই ক্ষতি তোমার গাছ কাটি ফেলার বাস কাটি ফেলার মুরা রাস্তাত করে ফেলার বা তোমার জমিন দখল করে ফেলার এন একদিন আইব যে তোমার মাইনরিটি যাইবে গই হ্যান ত্যান এই সমস্ত অনর্গল ইয়ে করে মাই ভগবান নাম ভুলে গেলাম বই মালয়েশিয়ান মাইয়ে ফয়ডা ইয়ারে রিসার্চ করে গিয়ে যে দেখাইয়ে দেয় কিভাবে আর পরিবেশ এনভায়রনমেন্ট কিভাবে ডেস্ট্রয় করে বা ডেস্ট্রয় করে রোহিঙ্গা পিপলে ইয়ান দেখাইয়ার গবেষণা করিয়ে গিয়ে গই এইবার দেখলাম যে মাইফর নাম তো মনে নাই এবার নিশ্চয়ই মাইফাই কেউর ব্যাগ মানে পৃষ্ঠপোষকতায় কেউর প্যাট্রোনাইজেশন আসছি এবং এবার কক্সবাজার থাকি কক্সবাজার উত্তম ঠাকনা পর্যন্ত গিয়ে ঠাকনা উত্তন এসছি আর যাইতো ওদের এবারে আরখানত যাইতে দিয়ে আরখানত তো এসছি আরখান বেগু ঘুরি বেড়াইয়ে তো মুসলমানের মাইফা এবার পক্ষে সম্ভব হইয়ে তো এলে ইবেও দেখাইয়ে দেয় যে বাংলাদেশের ওদের ক্ষতি হইব ক্ষতি হইব ক্ষতি হইব ইয়ান ক্ষতি হইব এনভায়রনমেন্ট ক্ষতি হইব ফার যাবে গই ফরেস্ট যাবে গই এগিন দেখাই কিন্তু লাভ কি হইব ইয়ান আর ন দেখায় ইয়ান এদের বড় দুর্ভাগ্য হ্যাঁ দুর্ভাগ্য এদের লাভ কি হইব ইয়ান ন দেখায় ইয়ান তো হইতে যে বাংলাদেশত যদি রোহিঙ্গলরে এন্ট্রান্স দেওয়া যায় তাহলে আর যে হিল ট্র্যাক্ট ফরি রয়ে এবার কাল্টিভেটেড হয়ে যাবে ইয়ান হইতে অথবা আর যে পলিটিক্যাল কিছু কি ইনসার্জেন্সি আছে হিল ট্র্যাক্টর রোহিঙ্গা পিপল যদি এনমার্স প্রবেশ করে তাহলে ইনসার্জেন্সি সলভ হয়ে যাবে অথবা রোহিঙ্গা লেবার মোর দেন শিপ লেবার দিয়ে আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে দিতাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হইত অথবা রোহিঙ্গা ক্যাপিটাল জিবে আছে ইবও আরা লইয়াই দিতাম এই সমস্ত লাইনে কেউ সাজেস্ট ন করে ইয়ান আনফর্চুনেট বরংস ইয়ান বেশি ফোকাস করি যে ইতার আইলে গাছ কাটি ফেলাইবে তোমার এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে ফার কাটি ফেলাইবে তোমার এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে ইকোনমি নষ্ট হয়ে যাবে গই তোমার আর লেবার মার্কেট হয়ে যায় এতটুকু ইতারা যদি আইয়ারি দখল করে তোমার লেবার আনএমপ্লয়েড হয়ে যাবে শুধু ইকোনমি এনভায়রনমেন্ট এই সমস্ত এগিন দেখাই কিন্তু লাভ কি হবে ইয়ান আর কেউ ন দেখায় ইয়ান এদের দুর্ভাগ্য আর কি আরকান যে একখান দেশ জিয়ানোর মধ্যে প্রচুর ভূমি আছে উর্বর ভূমি আছে এবং মেডির নিচে প্রচুর সম্পদ আছে মেডির উপরেও সম্পদ নিচেও সম্পদ এন্ডিলা দেশ আল্লাহ বড় কম সৃষ্টি করি আরকানের মধ্যে বড় জিনিস আছে ইয়ান হইল যে তারার পোর্ট এবার বড় ধরনের পোর্ট তারা তো আছে আল্লাহ দিয়ে তাহলে উয়ারে যে সম্পত্তি আছে ইনো আল্লাহ দিয়ে নিচে জিন আছে ইনো আল্লাহ দিয়ে এবং পোর্ট ইবে ও সম্পত্তি ইবে আল্লাহ দিয়ে ন্যাচারাল রিসোর্স দিবারে খর আর কি বেগিন আল্লাহ দিয়ে গড গিফটেড ম্যাটেরিয়ালস এগিন এখন 12 মানুষের চোখ ফিরগি এইনের মধ্যে আমেরিকা বাঘ বইতো স্যার ব্রিটেনে বাঘ বইতো স্যার ফ্রান্সে বাঘ বইতো স্যার চায়না বাঘ বইতো স্যার এমনকি ইন্ডিয়াও স্যার হ্যাঁ কিন্তু আর হইলাম দ্য নিয়ারেস্ট নেক্সট ডোর নাইবার যারা হয় একবার হাঁসের প্রতিবেশী হইলেন আর যদি সম্পত্তি বাঘ হয় তাহলে আরই বাঘটা হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্য আর বাঘিবে সম্পর্কে সচেতন নয় আর বাঘ সম্পর্কে সচেতন নয় যার কারণে আরকানোর যে ধানর আরকানোর যে মাছর আরকানোর যে ভাবে নিচুদিক রিসোর্স আছে গ্যাস আছে তেল আছে ইতারার চোখ ফেলল আরা আন্দই বই রই বাংলাদেশের হনরম্যা ফরেন পলিসি নাই যদিও একমাত্র গভর্নমেন্ট হইল লুক ইস্ট পলিসি আর জিবা আছিল এবার আপাতত স্থগিত গিয়ে গই লুক ইস্ট পলিসি হইল যে আর ন্যাশনালিস্ট পার্টির যে গিয়া আছিল গভর্নমেন্ট আছিল তারা হইল যে লুক ইস্ট পলিসি আর ফরেন পলিসি ইবে যদি থাকতো ইবে থাকিলে আহারাল্লা আরকানোর রিলেশনশিপ আরো ডেভেলপ করতো এবং আরকানোর রিসোর্সের মধ্যে আরা হয়তো আরা লাভবান হইতাম হ্যাঁ এখন যেহেতু আরা পলিসি বেতন সরে গিয়ে গই লুক ইস্ট পলিসি তুন সরে গিয়ে গই
এখন আরা আরকানোর সম্পদ দ্বারা, আরকানোর জনগণ দ্বারা, আরকানোর আন্ডারগ্রাউন্ডের যে সমস্ত সম্পদ আছে ইনোর দ্বারা কতটুকু ফায়দা ভাই মিয়ান এখন সন্দেহজনক হয়ে বই রইনি। যাক আলহামদুলিল্লাহ, আমরা বহুতক্ষণ ধরে ওনার প্রশ্নের উত্তর দিলাম। রোহিঙ্গা মিশনের কর্তৃপক্ষরে আরে দর দিবল্লা বলি তারা ধন্যবাদ জানাই বা মোবারকবাদ জানাই। রোহিঙ্গা মিশনের মধ্যে যারা হামগরের ইতারারে আল্লাহ পাক উত্তম দজাদক ইয়ানি আল্লাহর কাছে চাই, এবং রোহিঙ্গা মিশন এস্টাবলিশড মিডিয়া হিসাবে আল্লাহ কবুল করক ইয়ানি দোয়া করি। এবং যে সমস্ত ভাইল পরিশ্রম করে, মেহনত করে, অর্থ সংযোগ করে, যে ইনলে খেদমত করে, প্রত্যেক খেদমতর যজা এবং খায়ের বরকত দান করুক আল্লাহ পাক ইয়ানি দোয়া করির। আমিও তার কাছে দোয়া চাই, আর বয়স গিয়ে গই আই অজগত্যা মাসি দে অবস্থা দেয়া হইয়ে, তবে আমিও তার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আরে সুস্বাস্থ্য দান করে এবং তারার খেদমত করি তেরি আজি বহু বছর ধরে খেদমত করি আল্লাহ পাক যেন আর খেদমত কবুল করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।